দেখো পিপিটি দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই পিপিটিতে পুরো ফুল একদম বেসিক লেভেলে আমরা কি করে ডেবিট ফাইল স্ক্র্যাচ থেকে তৈরি করবো সেটাই আছে। তো তোমাদের এটা সমস্যা হচ্ছে বলে ফের বলে দিচ্ছি, ঠিক আছে, অলরেডিটা হয়ে গেছে তাও বলে দিচ্ছি। দেখো ফার্স্ট আমাদের কি করতে হবে না, টেমপ্লেট নিতে হবে, ঠিক আছে। তো যখন ফার্স্ট আমরা রেভিট খুলছি, রেভিট খুলে ফার্স্ট স্টেপ হলো আমরা নতুন যখন প্রজেক্ট শুরু করবো তাহলে নিউ এ যাব। নিয়ে গিয়ে আমরা এখানে যে টেমপ্লেট থেকে বানাবো সেই টেমপ্লেটটা চুজ করতে হবে। এবারে যদি ইলেকট্রিক্যাল করো ইলেকট্রিক্যাল বানাতে পারো, বা ব্রাউজ থেকে তোমার অনেক ধরনের টেমপ্লেট আছে সেই টেমপ্লেট নিয়ে কাজ করতে পারো। ইউ ইউ বা এখানে বিভিন্ন টাইপের টেমপ্লেট আছে, ব্যাক করে গিয়ে দেখতে পারো। একটা টেমপ্লেট ভালো টেমপ্লেট আছে, সিস্টেম ডিফল্ট বলে একটা টেমপ্লেট আছে, ওটা বেশ ভালো টেমপ্লেট, এই সিস্টেম ডিফল্ট। ঠিক আছে, এটা ভালো টেমপ্লেট, এই টেমপ্লেটেও কাজ করতে পারো। কিন্তু নর্মালি যখন ইন্ডাস্ট্রিতে তোমরা কাজ করবে তো ওদের পার্সোনাল নিজেদের টেমপ্লেট থাকে, তো সেই টেমপ্লেটটা যদি ডাউনলোড করা থাকে তোমাদের তাহলে ডাউনলোড করা ওখান থেকে নিয়ে নেবে। আর যদি বলে না ক্লাউড থেকে নিতে হবে, তাহলে ওরা এখানে ক্লাউডের অ্যাক্সেস দিয়ে দেবে। এখানে যে অপশন গুলো আছে এখানে, যদি ওরা যে ক্লাউড ইউজ করবে সেই ক্লাউডের অ্যাক্সেসটা এখানে থাকবে, ওই রকম ওখানে গিয়ে তোমরা সেটাকে অ্যাক্সেস করতে পারবে। তারপর ধরো আমরা সিস্টেম ডিফল্ট নিয়ে স্টার্ট করছি, এতদিন ইলেকট্রিক্যাল নিয়ে করেছি, এখন সিস্টেম ডিফল্ট আমি নিলাম, নিয়ে ওপেন করলাম। এটা হলো ফার্স্ট স্টেপ, যে আমার যে টেমপ্লেটটাকে চুজ করা, কোন টেমপ্লেটে করব। টেমপ্লেট চুজ করার পর আমি প্রজেক্ট, এটা সিলেক্ট থাকবে। এবার এটা কখন করব, এটা তখন এটা কখন করব, এটা যদি আমি টেমপ্লেট এডিট করি, যখন আমাদের টেমপ্লেট এডিট করতে হবে, মনে হবে যে টেমপ্লেটটা এডিট করি অন্যরা কেউ কাজ করবে, তখন আমরা এটা করবো, এটা সিলেক্ট করে কাজ করব। বাট এখন তো আমরা প্রজেক্ট স্টার্ট করছি, যেহেতু প্রজেক্টেই থাকবে এবং ওকে করবো। ফার্স্ট স্টেপ হলাম ওটা, টেমপ্লেট চুজ করা। নেক্সট স্টেপ কি আছে দেখো, এই যা, আমার শুধুমাত্র পিপিটিটা তোমরা দেখতে পাচ্ছ না। হ্যাঁ স্যার। সরি, হ্যাঁ ও স্যার। হ্যাঁ সরি, আমি অন্য কিছু দেখাচ্ছি অথচ তোমরা পিপিটি ছবি দেখতে পাচ্ছ। এক মিনিট, আমি ফুল স্ক্রিন শেয়ার করতে করিনি, অন্য জায়গায় হাত করে গেছি। তখন অন্য কিছু দেখালাম, আচ্ছা ঠিক আছে, কেটে দিচ্ছি, ফের খুলছি। তা আমরা যখন রেভিট খুলছি ফার্স্ট স্টেপ কি হলো, আমরা নিউ করলাম। নিউ করে এখান থেকে আমরা টেমপ্লেট চুজ করার পদ্ধতি, ঠিক আছে। এবার টেমপ্লেট চুজ করছো, আমরা ব্রাউজ করলাম, ব্রাউজ করে এখান থেকে অনেক কিছু অপশন আছে যেখান থেকে আমরা নিতে পারবো। কিন্তু যদি কোম্পানিতে করো, ওদের যদি সার্ভার থাকে সেই সার্ভারের অ্যাক্সেস দিয়ে দেবে, সেই সার্ভার থেকে ওদের ডেটা, ওদের যে টেমপ্লেট থাকবে সেই টেমপ্লেটে তুমি সেই টেমপ্লেটে তুমি কাজ করবে। বাট এখন আমরা তো এখন এমনি নর্মাল প্র্যাকটিসের জন্য আমরা এখানে গিয়ে আজকে সিস্টেম ডিফল্ট নিয়ে কাজ করছি। তো একটা স্টেপ ব্যাক করলাম, ব্যাক করে ইংলিশ ইম্পেরিয়ালে গেলাম, ইম্পেরিয়াল টেমপ্লেট নিলাম, সিস্টেম ডিফল্ট এটা নিয়ে আমি ওপেন করলাম। তাহলে আমার ফার্স্ট স্টেপ কি হলো, টেমপ্লেট চুজ করা। এবারে টেমপ্লেট চুজ করার পরে একটা অপশন আছে প্রজেক্ট আর টেমপ্লেট, যদি তোমরা কোনোদিন টেমপ্লেট এডিট করো দেন টেমপ্লেটে ক্লিক করবে। বাট আমরা এখন প্রজেক্ট স্টার্ট করছি, তো প্রজেক্টেই ক্লিক করে ওকে করছি। এটা হলো ফার্স্ট স্টেপ আমাদের প্রজেক্টের ফাইলটা জাস্ট ওপেনের জন্য। এবারে নেক্সট স্টেপ কি হবে, যদি তোমরা একদম একদম মানে প্রথমেই স্টার্ট করছো, কেউ তোমার ম্যানেজার ট্যানেজার কিছু করে দেয়নি, ডেটা ফাইল নেই, কিছুই নেই, তখন তোমাদের তো গ্রিড করতে হবে, লেভেল করতে হবে, প্রজেক্টের কোঅর্ডিনেট সেট করতে হবে, কিন্তু সেগুলো তোমাদের মানে এখন তো করতে হবে না। তো তোমার ধর একটা ফাইল বানানো আছে, যেটা জিডি ফাইল বানানো আছে, সেটা তুমি তোমার ফাইলে লিঙ্ক করে কাজ করতে হবে ফার্স্ট টাইম। তো তার জন্য কি আছে, লিঙ্ক করতে গেলে আমরা লিঙ্কের প্রসেসে যাবো। এখানে ফার্স্ট স্টেপ কি আছে, ফার্স্ট স্টেপ আমরা নতুনে গেলাম, নিউ এ ক্লিক করলাম, প্রজেক্টে ক্লিক করলাম, টেমপ্লেট নিলাম, ওকে করলাম, টেমপ্লেট নিয়ে ওকে করলাম, আমার টেমপ্লেট হয়ে গেল। এবার এখানে লেখাও আছে ওপেন এন এলিভেশন ভিউ ক্যাট আছে, এগুলো ভালো থাক, নেমিং স্ট্যান্ডার্ড, নো ক্যাট লিঙ্ক, ওপেন এনি ভিউ, আচ্ছা এটাও তাহলে বলে দিই। আচ্ছা তোমাদের গ্রিড আর লেভেল নিয়ে তো কোনো সমস্যা নেই, তাহলে সেগুলো আর ড্র করে আমি আর দেখাচ্ছি না আজকে। না, না স্যার, ওইগুলো সব একদম হ্যাঁ ঠিক সমস্যা নেই। আছে। এবারে ধরো তোমার একটা প্রজেক্ট ফাইল বানানো আছে, তুমি সেখান থেকে প্রজেক্ট, এবার তোমার প্রজেক্টটা স্টার্ট করবে, তুমি ইলেকট্রিক্যাল প্রজেক্টটা স্টার্ট করবে। তো তোমার প্রজেক্ট বানানো নেই, ধরো তুমি তো স্ট্রাকচার দেখে কাজ করবে, তুমি স্ট্রাকচার ছাড়া কি কাজ করতে পারবে? পারবে না। তো ইলেকট্রিক্যালে কাজ করার জন্য না স্যার। স্ট্রাকচার আর্কিটেকচার লিঙ্ক করতে হবে। তাহলে ধরো আমি স্ট্রাকচার যেটা লিঙ্ক করব, সেটাকে আমার তার কোঅর্ডিনেটটা নিজের ফাইলে নিতে হবে। তার জন্য আমরা ফার্স্ট ফাইল লিঙ্ক করব, এমএল করলাম, অ্যাডে গেলাম, এই প্রসেস গুলো জানো নাকি? এই প্রসেস গুলো বলবো, যে এমএল ফর তোমার না লিঙ্ক স্যার, জানি। চলছে, অ্যাড করছো, কোথায় যেখানে থাকবে তুমি সেখান থেকে অ্যাড করে নেবে। প্রজেক্টে গেলাম, আমার ধরো আমি স্ট্রাকচার ফাইলটা অ্যাড করবো, ঠিক আছে, আচ্ছা এই ফাইলে না, আমি এই ফাইলে অ্যাড করবো, এই ফাইলে অ্যাড করে, এটা জিডি থেকে আগে নেওয়া আছে। না ব্ল্যাঙ্ক নিয়ে দেখায় না তো আবার গুলিয়ে ফেলবে। তো আমি অ্যাড করলাম, অ্যাডে গেলাম, আমার কম্পিউটার যেখানে তোমাদের ফাইল লেখা থাকবে, ধরো স্ট্রাকচার ফাইল রাখা আছে, স্ট্রাকচারটা নিলাম।
এবারে ফার্স্ট টাইম যখন করছো এটা ইন্টারনাল অরিজিন টু অরিজিন থাকবে, রেখে দেবে ইন্টারনাল অরিজিন টু অরিজিন করে দেবে ফার্স্ট টাইম। এবারে ওপেন করলাম, এটা আমি স্ট্রাকচার ফাইল নিচ্ছি ডাইরেক্ট। যদি তোমাদের কোম্পানি মানে ইন্ডাস্ট্রি যদি তোমার জিডি ফাইল তৈরি করে থাকে, তার জিডি ফাইল যদি তৈরি করে থাকে তাহলে তোমার জিডি ফাইল নেবে। বাট আমি এখন ধরে নিলাম আমি স্ট্রাকচার নিয়ে কাজ করবো, আমাদের কোনো জিডি ফাইল নেই, এরকম করে না, তাও আমি বললাম। তাহলে আমরা কি করবো, স্ট্রাকচার ফাইলে ক্লিক করে ইন্টারনাল অরিজিন টু অরিজিন করে ওপেন করলাম। ওপেন করলে আমার ফার্স্টের ফাইলটা খুলছে। এবার আমাদের প্রসেস হবে নেক্সট যে 3 নম্বর প্রসেস হলো কোঅর্ডিনেট করা, অ্যাকোয়ার্ড কোঅর্ডিনেট করা। ঠিক আছে, তাহলে ফার্স্ট স্টেপ কি হলো, ফার্স্ট স্টেপ তোমার হচ্ছে টেমপ্লেট, সেকেন্ড স্টেপ হলো লিঙ্ক, আর থার্ড স্টেপ হলো কোঅর্ডিনেট। ঠিক আছে, কোঅর্ডিনেট কোথা থেকে করবে, কোঅর্ডিনেট আমাদের থাকছে কোঅর্ডিনেট ম্যানেজ ট্যাবে। ম্যানেজ ট্যাবে গিয়ে কোঅর্ডিনেট, কোঅর্ডিনেটে গিয়ে অ্যাকোয়ার্ড কোঅর্ডিনেট, শুধু অনলি সিলেক্ট দ্য লিঙ্ক, আমার এই অপশনটা উঠে যাবে, এই ছকটা উঠে যাবে। এবার হয়ে গেল আমার মানে ওই ফাইল থেকে আমার ফাইল আমি কোঅর্ডিনেশন করে নিলাম। ঠিক আছে, ফোর্থ স্টেপ হবে, ফোর্থ যে 4 নম্বর স্টেপ হবে, 4 নম্বর তোমার স্টেপ থাকছে কপি মনিটরিং। কপি মনিটরিং সম্বন্ধে বুঝার সমস্যা আছে না, সেটাও বলবো। না স্যার, একবার গ্রিডকে কপি করতে হবে, একবার লেভেলকে কপি করতে হবে। হ্যাঁ, একবার গিটকে কপি করতে হবে, লেভেলকে কপি করতে হবে, ব্যাস। তাহলে আর আর সমস্যা আছে? না স্যার। আচ্ছা, এখানে স্টেপ গুলো লেখা আছে, যদি তোমরা হালকা করে স্ক্রিনশট দেখো, ফার্স্ট কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট ফার্স্ট, সেকেন্ড ডট তো আমরা, আচ্ছা এটা ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ এই পেজে আছে, নিউ। 2 নম্বরে তুমি প্রজেক্ট সিলেক্ট করছো, 3 নম্বরে টেমপ্লেট চুজ করছো, ওপেন করছো। এখানে আছে ফার্স্ট স্টেপে তোমার ম্যানেজ ট্যাবে যাও, অ্যাকওয়ার্ড কোঅর্ডিনেটে যাও, এটা হলো সেকেন্ড স্টেপ। তারপরে যেটা স্টেপটা আছে তোমার কোঅর্ডিনেট কোলাবোরেট ট্যাবে যাও, কপি মনিটর করো, সিলেক্ট লিঙ্ক, কপি মনিটর মাল্টিপল, যে প্রসেসগুলো দেখিয়েছি সেই প্রসেসগুলো এখানে তোমার আছে। ঠিক আছে, এবার প্যারামিটার প্রসেস আছে, তো এটা আমরা প্যারামিটার এখনো দেখিনি, সেটা আমরা দেখবো। প্যারামিটার কি জানো নাকি জানো না, আশা করি মনে হয় সেটা পরে দেখছি। এবার ধরো আমরা আজকে কি করব, আজকে আমাদের থিওরি ক্লাস করানোর কথা ছিল, কিন্তু আমি একটা বেসিক শুরু করছি। যে প্রজেক্টটা তোমরা দেখেছো, এই প্রজেক্টটা লিঙ্ক করে হালকা করে তোমাদের কাজ দিয়ে দিই, যাতে প্রতিদিন অল্প অল্প করে তোমরা প্র্যাকটিস করতে পারো। এদিকে হালকা তোমরা প্র্যাকটিস করলে আর একদিন একদিন করে যদি থিওরি করায় তাহলে সেটা বেটার হবে, না হলে বোরিং ফিল আর হবে। স্যার ওইটা একটু বলে দিন, ওই যে এতে ফিল্টার লাগিয়ে যেটা করেছিলাম। হ্যাঁ, ফিল্টার লাগে, হ্যাঁ হ্যাঁ, ওটা বলবো, ওটা বলবো। দেখো, আগের দিন আমরা টাইপ বানানো শিখেছিলাম, টাইপ বানানোটা পুরোপুরি ভুলে গেছো, যেটা খুব ইম্পর্টেন্ট টপিক ছিল। তাই আমি পুরো টাইপটা আমি তোমাদের বলছি, 1 মিনিট হোল্ড করো, আমি বলছি পুরো টাইপটা যে বলে দেবো। আসলে স্যার একসাথে অনেকগুলো টপিক করান তো, এবার একদিন পর করলেই মানে ভুলে যায় আর কি কোনটা আর কি। আচ্ছা, ভিডিও নিজেরা হলে একটু, স্যার ভালো হয়। হ্যাঁ কি বলছো? তাহলে বলি ভিডিও থাকলে স্যার ভালো হয় আপনার ক্লাসের, তাহলে আমরা পর পর করতে পারি, কিন্তু ওইটা আচ্ছা, তো তোমরা থাকে কি না না। করবে বলো তো, তোমরা যে মেন টপিক হলো আমি বললাম টাইপ, ঠিক আছে, টাইপ বানাচ্ছি, তাহলে এইটাই লিখে রাখবে যে এডিট টাইপটা আজকে শিখিয়েছিল, যে এডিট টাইপ কি করে এডিট টাইপ করবে। হ্যাঁ স্যার। এবার যখন প্র্যাকটিস করতে বসবে তখন যদি দেখো না একদম খেয়াল নেই, পরের দিন আজকে যেমন বলে এরকম বলবে, আমি ফের দেখিয়ে দেবো, তাতে অসুবিধা হবে না। ঠিক আছে। দেখো, শুধুমাত্র কন্ডিউটের জন্য না, আজকে এই যে প্রসেসটা দেখাবো, এই প্রসেসটা যে কোনো ফ্যামিলিতে অ্যাপ্লিকেবল হবে। প্রসেসটা কি, যে আমাদের কোনো একটা টপিক আছে, মানে কোনো একটা এলিমেন্ট আছে, সেই এলিমেন্টকে ডুপ্লিকেট করে আমার অন্য অন্য মানে টাইপের বানাতে হবে। ধরো জিনিসটা কন্ডিউটই থাকবে, কিন্তু কন্ডিউটে অন্য টাইপের থাকবে। ধরো মানে কি ব্যাপারটা বোঝাতে চাইছি, ধরো তোমার, ধরো আর্কিটেকচার জিনিসে ধরো যে বেডরুম, ঠিক আছে, বেডরুমের যে বেড আছে, বেড ক্যাটাগরিটা কি বেডই, বাট বেডের তোমার 4-5 রকমের সাইজ আছে। তাহলে বেডটা হলো একটা ফ্যামিলি, ঠিক আছে, যদি তুমি দেখো বেড একটা ফ্যামিলি, এই বেডের ভিতরে ধরো 5-6 রকম সাইজ আছে, কিরকম, যারা 6-7 খাট আছে, একটা ধরো 5-7 খাট আছে, একটা ধরো 3-7 খাট আছে, হয় কি জানি না, আমি জাস্ট এরকম লিখলাম যে আমার একটা বেডের 3টে-4টে ক্যাটাগরি। তাহলে আমি কি করব, যদি আমি দেখি আবার সেম, যদি তুমি কেবিলটে কিন্তু এখানে একটা কেবিলটে, এখানে অ্যাকচুয়ালি ক্যাটাগরি আলাদা আছে, দুটো কেবিলটে আছে, একটা ধরো চ্যানেল টাইপ কেবিলটে, না কন্ডিউটেই বলি, কন্ডিউট করা আছে, কেবিলটা তো করা নেই। কন্ডিউটে দেখো একটা এখানে কি কন্ডিউট আছে, ইএমটি কন্ডিউট আছে, আর একটা কন্ডিউট আছে, আর আরএনসি কন্ডিউট আছে, দুটোই কিন্তু কন্ডিউট, দুটোই কন্ডিউটের নাম আলাদা, আরএনসি আর ইএমটি।
তখন আমরা কি করব, একটা কন্ডিউট তো থাকবে বাই ডিফল্ট। এবার যতগুলো টাইপের আমাদের কন্ডিউট প্রয়োজন হবে আমরা ডুপ্লিকেট করে করে টাইপ বানাবো। মানে এখানে যদি তুমি ক্লিক করো আমাদের প্রপার্টিজ ব্রাউজার, যে ব্রাউজার শিখেছো প্রপার্টিজ ব্রাউজারে আমাদের পুরো লিস্ট খুলে যায়, যে যে ওই এলিমেন্টের কি কি আমার ক্যাটাগরি আছে, মানে কি কি প্রয়োজনীয় তথ্য আছে, এভরিথিং আর প্রেজেন্ট ইন প্রপার্টিজ ব্রাউজার, প্রপার্টিজ বক্স। এবার এই প্রপার্টিজ বক্সের উপরে একদম সবার ফার্স্টে থাকে আমাদের ফ্যামিলি নাম। ফ্যামিলি নামটা কি আছে দেখো, টাইপ নাম আর কি, কন্ডিউট উইদাউট ফিটিংস। এটা হলো আমার টাইপের নাম। সরি, এটা টাইপের নাম না, এটা হলো তোমার কন্ডুইট ফ্যামিলির নাম। আর নিচে যেটা লেখা আছে এই রিগিট নর্মালি কন্ডুইট ইএমটি, এইটা হলো তোমার টাইপের নাম। তুমি যদি এডিট টাইপ করো, এডিট টাইপে ক্লিক করলাম, এবার দেখো এখানে উপরে আছে ফ্যামিলি নেম। ফ্যামিলি নেমটা কি আছে, সিস্টেম টাইপ। এটা সিস্টেম টাইপটা সবার যা সিস্টেম টাইপ থাকবে ওটা এখন বাদ দাও। তারপরে যে পার্টটা লেখা আছে কন্ডিউট উইদাউট ফিটিংস, মানে এই যে ফ্যামিলিটা, ফ্যামিলিটার নাম হলো কন্ডিউট উইদাউট ফিটিংস। টাইপের নাম কি হলো কন্ডিউট, ইএমটি হচ্ছে তোমার কন্ডিউট টাইপ। এবার ধর আমি একটা কন্ডিউট বানাতে চাইছি, ডুপ্লিকেট করলাম, করে বানাতে চাইছি যে পিভিসি কন্ডিউট, পিভিসি কন্ডিউট, জাস্ট এক্সাম্পল, আমি ওকে লিখলাম। পিভিসি কন্ডিউট যখন লিখলাম, ওকে করলাম, দেখো আমার এটা টাইপ বানিয়ে যাবে। ওকে করলাম, এবার আমি করব ওকে। যখনই ওকে করব তখন দেখো এই কন্ডিউটটার যদি টাইপ দেখো, টাইপটা হলো পিভিসি কন্ডিউট হয়ে গেছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আমি এইভাবে বানাতে বলেছিলাম যে তুমি কন্ডিউটের টাইপ বানাবে। এবার দেখো এতক্ষণ কটা ছিল দেখো, হ্যাঁ, এতক্ষণ যদি ভালো করে দেখো এখানে আমার কন্ডিউটার ক্লিক করলাম, এখানে গেলাম, এতক্ষণ আমার দুটো ছিল, একটা ইএমটি ছিল, একটা আরএনসি ছিল, কিন্তু এখন পিভিসি কন্ডিউটটা অ্যাড হয়ে গেছে। স্যার আমাদের তো ইএমডিটা দেখাচ্ছে না। তোমাদের ইএমটিটা দেখাচ্ছে না? তো ওটা কোন টেমপ্লেট নিয়েছো? কোন টাইপের বলতে উইদাউট ওই এটা নিয়েছি। না, টেমপ্লেট যখন ফার্স্ট প্রজেক্ট শুরু করো, দেখো টেমপ্লেট বলতে ইলেকট্রিক্যাল যখন স্যার, স্যার ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল নিয়েছো তাও দেখাচ্ছে না। হয়তো তোমার ইনস্টলের সময় কিছু ইস্যু হয়েছিল যে ওই টেমপ্লেট থেকে ফ্যামিলিটা নেই। বাদ দাও, ওটা দেখাচ্ছে না কেন, ওটা নিয়ে ব্যাপার নেই। আমি বলেছিলাম আগের দিন যে তোমরা যদি পারো তো হয়তো ডিলিট করে দিয়েছো কি দেখো। আমি বলেছিলাম না যে যেটা হচ্ছে উইদাউট, তোমার কোনটা দেখাচ্ছে না বললে? স্যার ইএমটি যে ওই ব্যাকেটের মধ্যে আছে না, ওইটা দেখাচ্ছে না। ওই দুটো দুটো টাইপ দেখাচ্ছে আর কি, রিগিড কন্ডিউট উইথ ফিটিং, একটা হচ্ছে রিগিড নন দাঁড়াও, মেটালিক বেসিক কন্ডিউট আরএনসি, বেসিক আর হ্যাঁ, তোমার আর দুটো একটা কন্ডিউট উইদাউট ফিটিং। হ্যাঁ তাহলে হ্যাঁ আগের স্যার। দিনের ক্লাসটা তো পুরো মাথার উপর দিয়ে গেছে। এটা তো আগের দিনের ফাইল, যে ফাইলটা আমি এখন কাজ করছি। এই ফাইলে তো আগের দিন আমি ইএমপিটা তোমাদের বানিয়ে দেখিয়েছিলাম, এটা তো থাকবে না। এটা কেন থাকতে যাবে? আমি তো বানিয়েছিলাম আমার আমার সিস্টেমে, তাহলে আমার সিস্টেমে সেই কারণে আছে। যেমন আজকে পিভিসিটা বানালাম, যা মাউসের হ্যাঁ এসে স্যার। যাবে। আজকে যেমন পিভিসিটা বানালাম, ঠিক আগের দিন আমি ইএমটিটা বানিয়ে রেখেছিলাম, সেই কারণে ইএমটিটা আছে। ভালো করে বোঝো ব্যাপারটা, এই জায়গাটা তোমাদের মাথার উপর দিয়ে আছে, আমি বুঝতে পারছি। রেভিটের যে কোনো প্রজেক্ট করতে গেলে আমাদের দুটো জিনিস লাগে, একটা হলো ফ্যামিলি, ঠিক আছে, একটা হলো টাইপ, ঠিক আছে। টাইপ ফ্যামিলি কি? ফ্যামিলি জিনিসটা হলো রেভিটে যা কিছু ড্র করবে, যে কোনো ইকুইপমেন্ট বসাবে, দ্যাট ইজ ফ্যামিলি। এবার একটা ফ্যামিলির অনেকগুলো টাইপ হতে পারে, যেমন বললাম যে একটা বেড, সেই বেডের অনেক টাইপ হতে পারে, 5-7 খাট হতে পারে, 4-7 খাট হতে পারে, 3-7 খাট হতে পারে, 6-7 খাট হতে পারে, হতে পারে কি না? হ্যাঁ স্যার। তাহলে আমার ফ্যামিলিটা হলো বেড, ফ্যামিলিটা বেড, বা টাইপ হলো 5-7 টাইপ, 4-7 টাইপ, 7-7 টাইপ আর 6-7 টাইপ, এটা হলো তার টাইপ। এবার কন্ডিউটও সেম, কন্ডিউট আমার এখানে টোটাল কন্ডিউটের দুটো টাইপের কন্ডিউট হয়। কি কি টাইপ, মানে সরি দুটো টাইপ না, দুটো ফ্যামিলির কন্ডিউট হয়। কি কি? একটা তোমার হয় উইথ ফিটিংস, একটা হয় উইদাউট ফিটিংস। উইথ ফিটিংস মানে কি, যখন তুমি কন্ডিউট ড্র করবে, ধরো আমি কন্ডিউটটা ড্র করছি, তাহলে এটা কি আছে আমার উইদাউট ফিটিংস, বাট আমি আমার সিস্টেমে কেন জানি না হচ্ছে, বাট নর্মালি হয় না। তুমি যদি এখানে করলে বেন্ড দিলে, এই বেন্ডটা আসবে না। কেন আসবে না? কারণ এটা উইদাউট ফিটিংস, এটা ফিটিংস এর আন্ডারে যায়। এবার তুমি যদি উইথ ফিটিংস নিয়ে কাজ করো তখনই বেন্ড আসবে। আমি যদি এমনি নর্মাল একটা নতুন টেমপ্লেটে দেখি করে, জানি না কেন এটাতে আসছে।
বাট আমি তো ফের পরেও ট্রাই করেছিলাম, অফিসে গিয়ে আসেনি। ধরো আমি এটা করছি কন্ডিউট, সিএন করলে, আচ্ছা এগুলো আমি ইয়ে করি আমি, দেখো মাউসের চার্জ ইয়ে নেই, সমস্যা হবে। ধরো আমি এখানে কন্ডিউট ড্র করছি, সিএন ড্র করলাম, যা কোথায় গেল কন্ডিউটের দেখা যাচ্ছে না কেন বলো? আমি এখানে কন্ডিউট ড্র করছি, তাও কন্ডিউট দেখা যাচ্ছে না, কি কি কারণ হতে পারে বলো? হ্যালো, হ্যাঁ স্যার। বলো আমি এখানে কন্ডিউট ড্র করছি, কি কি কারণে কন্ডিউট দেখা যাবে না বলো? বলেছিলাম এটা নোট করে রাখুনি। স্যার ওই নিচে রেঞ্জ বেস লেভেলটার জন্য। আর মানে তিনটে না জিনিস স্যার। বলেছিলাম যে তিনটে জিনিসের জন্য আমি এখানে ড্র করব, প্ল্যানে ড্র করব, দেখা যাবে না, সেই তিনটে জিনিসের নাম বলো কি কি? একটা হলো রেঞ্জের জন্য ভিউ রেঞ্জ, একটা হলো ভিউ রেঞ্জ, আর বাকি দুটো? আর স্যার এখানে ফাইন আর হচ্ছে শেডেড করতে হবে। না ওটার জন্য না, ওসবের জন্য দেখা যাবে না, এটা বলিনি। তিনটে পড়া ভালো করে ফের দরকার, নোট না করলে কিন্তু নোট করো। একটা হলো তোমার ভিউ রেঞ্জ, যেটা তুমি বলেছো। 2 নম্বর হলো তোমার ডিসিপ্লিন, মনে নেই ডিসিপ্লিন আমার এখানে মেকানিক্যাল চুজ করা আছে, মেকানিক্যালে তাও ইলেকট্রিক্যাল হ্যাঁ দেখাবে, স্যার। ডিসিপ্লিন। ইলেকট্রিক্যাল। আর 3 নম্বর কি? ভিভি, ভিভিতে ভিজুয়াল কিছু অফ করা থাকতে পারে। তাহলে আমি যদি ভিভিতে গিয়ে দেখি এখানে কন্ডিউট অফ করা আছে, কন্ডিউট অফ আছে, দেখো কন্ডিউট অফ, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, কন্ডিউট দেখা যাচ্ছে কন্ডিউট। তাহলে হ্যাঁ স্যার। সেগুলো তো মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো এখানে দেখো, তাহলে তিনটে জিনিস এটা মনে রাখবে যে তিনটে কারণে আমার প্ল্যানে আমি দেখতে পাবো না, যদি কোনো কিছু ড্র করি তাহলে আমি দেখতে পাবো না, কি কি কারণে? একটা হলো তোমার ডিসিপ্লিন, একটা হলো ভিভি মানে ভিজুয়াল গ্রাফিক্স, আর একটা হলো ভিউ রেঞ্জ। ঠিক আছে, মানে কতটা হাইট থেকে দেখতে পারো, ভিউ রেঞ্জ সম্বন্ধে বলেছিলাম, মনে রাখবে কিন্তু। এবার দেখো, আমরা যখন এই কন্ডিউটটা নিয়েছি, কন্ডিউটের উপরে যদি ক্লিক করি, এখানে দেখো অনেক কটা কন্ডিউটের টাইপ বানানো আছে, উইথ ফিটিংস উইদাউট ফিটিংস দুটোই। আমি যদি উইথ ফিটিংস এ ড্র করি, ধরো উইথ ফিটিংস একটা কন্ডিউট নিলাম, সিএন করলাম, উইথ ফিটিংস এর এই কন্ডিউটটা নিলাম, তা দেখো সেই কন্ডিউটের আমার ইয়ে আসছে, বেন্ড আসছে। এবার দেখো উইদাউট ফিটিংস এ কি হচ্ছে, এটা উইদাউট ফিটিংস, এটা আমি বেন্ড করছি, দাঁড়াও দুটোর মধ্যে তফাৎ আমি দেখাচ্ছি তোমাদের এখানে। এটা তো এই তফাৎ, কিন্তু অ্যাকচুয়াল দেখো দুটোর মধ্যে তফাৎ বুঝতে পারছো? এই যে কন্ডিউটটা, এই কন্ডিউটে এখানে কোনো কাট মার্ক আসেনি, এই দেখো এটা এসছে কোনো কাট মার্ক, এটাতে কিন্তু কাট মার্ক এসছে, ভালো করে যদি দেখো। হ্যাঁ স্যার। কেন এসছে বলো তো? কারণ এইটা উইদাউট ফিটিংস মানে কোন কন্ডিউট কে বোঝাচ্ছে? যেইগুলো পিভিসি কন্ডিউট, মানে পিভিসি মানে যেগুলোর মানে বেঁকে যায় না, ফ্লেক্সিবল টাইপের যেগুলো হয়, মানে যেগুলোর জন্য ফিটিংস লাগাতে হয় না এক্সট্রা করে। দু রকমের কন্ডিউট হয়তো, একটা কন্ডিউট তোমরা যদি কোনোদিন ছাদ ওয়ারিং টোয়ারিং দেখেছো, ছাদ ছাদ ঘরে যখন ওয়ারিং হয়, ছাদের উপরে যখন পাইপ ফেলে লোকালি, হ্যাঁ স্যার, তখন একটা শক্ত টাইপের। হ্যাঁ শক্ত টাইপের মোটা কেবিল হয়, ওইগুলো হচ্ছে কি বলা হচ্ছে নর্মাল উইদাউট ফিটিংস, কারণ ওটা ফিটিংস এর দরকার নেই তো, আমরা তো যেদিকে বাঁকাতে চাইবো সেদিকে বেঁকে যাবে। আর যেগুলো হলো তোমার মানে পিভিসি পুরো সলিড, মানে বাঁকবে না, সেগুলোতে আমার ইয়ে দিতে হবে, বেন্ড দিতে হবে, সেটা হলো উইদাউট ফিটিংস এর মধ্যে পড়ছে। তাই এই দুটো কন্ডিউটের আমার মেন মেন ফ্যামিলি হলো দুটো, একটা হলো উইথ ফিটিংস, একটা হলো উইদাউট ফিটিংস। এবারে এই দুটো ফ্যামিলির মধ্যে আমরা হাজার খানেক টাইপ বানাতে পারি, যে কি কি টাইপ বানাতে পারি, এখানে আগের দিন যখন বলছিলাম যে কি কি টাইপ হতে পারে। কোনটা ছিল? না, এটাতে ছিল না, কন্ডিউট টাইপ গুলো। তা কতগুলো টাইপ হতে পারে? আরএফসি টাইপ হতে পারে, এই এতগুলো টাইপ হতে পারে। আমার একটাই ফ্যামিলি, একটাই ফ্যামিলির নাম কি, যে ফিটিংস কন্ডিউট বা উইদাউট ফিটিংস কন্ডিউট। সেই ফিটিংস কন্ডিউটের মধ্যে এতগুলো টাইপ, একটা দুটো চারটে, এখানে 8 9টা মতো টাইপ আছে, 9টা টাইপের তোমার হতে পারে। তাহলে আমরা একটা ফ্যামিলির ভিতরে অনেকগুলো টাইপ বানাতে পারি,
যেটা ধরো পিভিসি কন্ডিউট হলো, একটা ধরো ইউজি কন্ডিউট হলো, একটা ধরো আইএমটি আর আইএমসি কন্ডিউট হলো। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা হলো ফ্যামিলি আর কন্ডিউটের মধ্যে, মানে ফ্যামিলি আর টাইপের মধ্যে ডিফারেন্স। তাহলে তুমি যে কোশ্চেনটা করলে যে আমার এখানে দেখা যাচ্ছে তোমার ওখানে দেখা যাচ্ছে না কেন, কারণ ফ্যামিলি, এই ফ্যামিলি দুটো দেখা যাবে সবারই, যে কন্ডিউট ফিটিংস কন্ডিউট, একটা আছে তোমার কন্ডিউট উইথ ফিটিংস আর একটা কন্ডিউট উইদাউট ফিটিংস, এই দুটো ফ্যামিলি সবার দেখা যাবে। এবারে এর ভিতরে কতগুলো টাইপ আছে, যে যতগুলো টাইপ বানিয়ে রাখবে তার ততগুলো টাইপ দেখা যাবে। তোমাদের একটা করেই টাইপ দেখা যাচ্ছে, মিনিমাম একটা থাকবেই, যেটা হলো আরএমসি, যে কোনো একটা থাকতে পারে, আরএনসিটা থাকবে। তো তোমাদের আরএনসি, শুধু আরএনসি কন্ডিউট দেখতে পাচ্ছ দু জায়গায় দুটো, একটা হলো উইথ ফিটিংস এর মধ্যে, একটা হলো উইদাউট ফিটিংস এর মধ্যে। উইথ ফিটিংস হলো একটা ফ্যামিলি যার ভিতরে আমরা তিন চারটে টাইপ বানাতে পারি। উইদাউট ফিটিংস হলো একটা ফ্যামিলি যার মধ্যে আমরা তিন চারটে কন্ডিউটের টাইপ বানাতে পারি। আমরা অলওয়েজ উইথ ফিটিংস নিয়ে কাজ করব, উইদাউট ফিটিংস নিয়ে কাজ করব না। এটা আগের দিনও বলেছিলাম যে আমি ভুল করে টাইপ এখানে বানিয়ে ফেলেছি, বাট তোমরা যখনই টাইপ বানাবে উইথ ফিটিংস এর টাইপ বানাবে। মনে পড়ছে কথাটা? হ্যাঁ স্যার। তাহলে তোমাদের টাইপ বানানোর প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি ফের। যদি কোনো কিছুর ফ্যামিলি, আমি এখন কন্ডিউট দিয়ে দেখাচ্ছি, পরে অন্য কিছু হবে। ধরো আমি উইথ ফিটিংস এর একটা কন্ডিউট নিলাম, উইথ ফিটিংস এর দেখো একটাই আছে, ঠিক আছে, রিগিড নর্মালিটিক কন্ডিউট, এটা নিয়ে ধরো নিলাম, নিয়ে আমি এখানে ড্র করলাম। এবার দেখো এখানে নন মেট, এবার ধরো এটা নন মেটালিক আছে, আমি নন মেটালিক না দিয়ে মেটালিক কন্ডিউট করবো, যে রিগিড মেটালিক কন্ডিউট। তাহলে তখন কি করবো, এটাতে ক্লিক করে আমি এডিট টাইপে গেলাম, গিয়ে এবার দেখো একটা কাজ করতে পারো, যে যদি আমি রিনেম করে দিই, রিনেম করে আমি নন মেটালিকটাকে মেটালিক করে দিলাম, তাহলে হতে পারে রিনেম করে দিলে নাম চেঞ্জ হয়ে যাবে। বাট আমি করব ডুপ্লিকেট, মানে আমার পরবর্তীকালে তো নন মেটালিকটাও প্রয়োজন হতে পারে। তাহলে আমি করব ডুপ্লিকেট, ডুপ্লিকেট করে আমি নন মেটালিকটা কেটে দেবো, ননটা কেটে দিলাম, জাস্ট তুমি তোমার মতো নাম দিয়ে দেবে, যে পিভিসি, তা পিভিসি দিয়ে দিচ্ছি, পিভিসি কন্ডিউট, পিভিসি কন্ডিউট, CONDUIT কন্ডিউট দিলাম, ওকে করলাম। এবার ওকে করো। এবার দেখো আমার এর ভিতরে, এই ফ্যামিলির ভিতরে উইথ ফিটিংস এর ভিতরে দুটো কন্ডিউট টাইপ চলে এসেছে, একটা হলো পিভিসি কন্ডিউট, একটা হলো রিগিড নন মেটালিক কন্ডিউট। এবার টাইপের ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ স্যার, এবার তাহলে স্যার আর আলাদা আলাদা করে আঁকার সময় তখন আর ওই ইয়েটা ওই আমি বলছি, কমান্ডে গিয়ে আর চেঞ্জ করতে হবে না স্যার? না কমান্ডটা জাস্ট আগের দিন দেখাচ্ছিলাম ফিল্টারের জন্য, যে তোমরা ফিল্টার এভাবে করতে পারো, তো ওটা তো চেঞ্জ করতে হবে হ্যাঁ ওটা স্যার। হ্যাঁ। এবার স্যার আমি বলছি, আপনি এখান থেকে ওই আরএনসি একটা আঁকলেন, পিভিসি একটা আঁকলেন, তাহলে হ্যাঁ, এবার আমি ফিল্টার লাগাতে চাইছি, ফিল্টার তাহলে লাগাতে কমান্ডে চাইছো? গিয়ে আর, না হ্যাঁ কমান্ডে কমান্ডে গিয়ে গিয়ে আর আর কিছু চেঞ্জ করতে করতে হবে হবে না? না। ফিল্টারে যখন যাচ্ছ, এখানে যখন ফিল্টার তুমি যাচ্ছ, ধর নতুন ফিল্টার আমি বানাচ্ছি, যেমন একটা নতুন ফিল্টার বানালাম, পিভিসি ধরো দিলাম, পিভিসি ওকে। এবার এখানে তুমি কন্ডুইট, এখানে কি চুজ করছো, কন্ডুইট আর কন্ডুইট ফিটিং দুটো নেবো আমরা, কন্ডুইট হ্যাঁ কন্ডুইট স্যার। ফিটিংস। এবার এখানে তুমি কমেন্ট নেবে না, তখন এখানে যে লজিকটা সিলেক্ট করছো সেই লজিকটা কার উপরে লাগাবে? আমরা এটা কিসে নাম দিয়েছিলাম, টাইপে নাম দিয়েছিলাম তো, এখানে যে নামটা টাইপে, দিলাম হ্যাঁ স্যার টাইপে। টাইপে। তাহলে এখানে আমরা কি করব, টাইপ তাহলে নেবো, টাইপে। টাইপ নেম হ্যাঁ হবে। হ্যাঁ। তখন আমরা কমেন্ট দিলে কিন্তু হবে না, যদি কমেন্ট দাও তাহলে ওখানে কমেন্টেই কাজ করতে হবে। তুমি যার রেসপেক্টে তুমি ফিল্টার লাগাতে চাইছো, ইউ হ্যাভ সিলেক্ট দ্যাট পার্টিকুলার প্যারামিটার, এগুলো একটা প্যারামিটারই বলে, ঠিক আছে? তো তুমি ধরো সেই প্যারামিটারটা এবার দিলে বুঝতে টাইপ। পেরেছি। এবার ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো একটা জিনিস। তখন তাহলে স্যার ওই এতে গিয়ে আর কমান্ডের প্রয়োজন হবে না, আমি যদি একটা একে ক্লিক করি, হ্যাঁ, মানে তখন আর অটোমেটিক কমান্ডের পিভিসি প্রয়োজন হবে না, দেখাবে তখন? অটোমেটিক পিভিসি দেখো, ক্লিক করলে পিভিসি। এবার ধরো তুমি ফের কন্ডিউট নিলে, পিভিসির জায়গায় তুমি নন মেটালিক নিলে, নন মেটালিক দাও, নন মেটালিক ড্র করো, নন মেটালিক ড্র করো। এবারে একটা ব্যাপার হলো, যে আমি তো পিভিসি দিলাম, পিভিসি ধরো আমি কালার দিই, ঠিক আছে, পিভিসি কালার দিলাম, ধর একটাকে ডুপ্লিকেট করে আমি ইউএসআর আরএনসিটাকে ডুপ্লিকেট করে, এটাকে ডুপ্লিকেট করলাম, করে পিভিসি নাম দিলাম, পিভিসি কন্ডিউট, ওকে, পিভিসি কন্ডিউট নাম দিলাম। এবার এখানে আমি কি দিলাম, যে পিভিসি কন্ডেন্ট পিভিসি, ওকে করলাম, অ্যাড করলাম। ফিল্টার তোমরা করতে পারছো, তা তুমি করতে পেরেছো দেখলাম। এবার দেখো পিভিসি, পিভিসির আমি কালার দিলাম রেড কালার, ধরে দিলাম রেড না, সবুজ কালার দিই। দেখো পিভিসির কালার হয়েছে গ্রিন কালার, পিভিসির হয়েছে। কিন্তু যখন তুমি ড্র করবে, ড্র করার পরে এবারে নিচে ড্র করছো, দেখো ব্রেন্ডার কালার কিন্তু আসলো না। হ্যাঁ এটা স্যার। আগের এটা আগের দিন বলেছিলাম, মনে নেই? ভুলে গেছো আমি জানি, তো চিন্তা নেই, কারণ হ্যাঁ এগুলোই স্যার, এটা বলেছিলেন ওই বেনটাকে আলাদা করে সিলেক্ট করে।
পেনটাকে আলাদা করে সিলেক্ট করে বলো কি করব, বলো মনে থাকে বলো। না স্যার ওটা মনে নেই। ভুলে গেছে, দেখো আমরা এমইপিএফ এর একটা জিনিস থাকে রাউটিং প্রেফারেন্স বলে একটা থাকে, ঠিক আছে, রাউটিং প্রেফারেন্স, ROUTING রাউটিং প্রেফারেন্স। এবার রাউটিং প্রেফারেন্সের কাজ কি, তুমি যে কোনো এলিমেন্ট ড্র করছো কন্টেনমেন্ট টাইপের, মানে সেটা পাইপ হতে পারে, সেটা কন্ডিউট হতে পারে, সেটা ডাক্ট হতে পারে, বা তোমার কি কেবিলটে হতে পারে। তার তার জন্য ধরো কেবিলটে আমি ড্র করছি, কেবিলটে ড্র করার জন্য, কেবিলটেটা ঠিকঠাক করার জন্য যেই যেই ইকুইপমেন্ট গুলো লাগবে, যেমন আমার কি লাগবে, বেন্ড লাগবে, টি লাগবে, এগুলোকে আমার সেট করতে হবে। ধর আমি এটাকে টি করি, সাপোজ আমি টি করলাম, তাহলে টি টি তো হয় না জাংশন বক্স, জাংশন বক্সের কালার হলো না। তাহলে এগুলোর জন্য আমাকে কি করতে হবে, রাউটিং প্রেফারেন্স সেট করতে হবে। এবার রাউটিং প্রেফারেন্স সেট করার জন্য তুমি যখন এডিট টাইপে করছো, এটাতে এই কন্ডিউটটা সিলেক্ট করলে পরে এডিট টাইপে গেলাম, এডিট টাইপে গিয়ে দেখো অনেক বড় একটা হিস্ট্রি আছে, মানে বিশাল বড় চলে এসেছে। আমরা তো শুধুমাত্র টাইপটাকে ডুপ্লিকেট করে নাম চেঞ্জ করলাম, এগুলো তো আমাদের জানতে হবে কোনটা কি। এবার দেখো এই যে স্ট্যান্ডার্ডে যাও, অ্যাকচুয়ালি এটা তো পিভিসি, পিভিসি আমি দিয়েছি, বাট দেখো স্ট্যান্ডার্ডে কি করা আছে, স্ট্যান্ডার্ডে আরএনসি করা আছে, আরএনসি, ইএমটি, আরএমসি আর আইএমটি, মানে এটা স্ট্যান্ডার্ড এখন আমি চেঞ্জ করিনি। এটা যেই স্ট্যান্ডার্ড হবে সেই এই কটা স্ট্যান্ডার্ড হয়, এই কটা স্ট্যান্ডার্ডের মধ্যে তোমার ওই পিভিসিটা যেই ক্যাটাগরির মধ্যে যাচ্ছে সেই ক্যাটাগরির মধ্যে তোমার ফেলে দিতে পারো। নেক্সট আছে ফিটিংস, যেটা আমরা নর্মালি 90% টাইম কাজ করব। এই ফিটিংসে আমরা কি কি দেবো সেটা দেখতে হবে, তারপর আমরা প্যারামিটারে ফিরবো। তোমাদের প্যারামিটার নিয়ে ক্লাস নিতে হবে, প্যারামিটার একটা টাইপ প্যারামিটার নিয়ে। আচ্ছা, তোমরা এইটুকু জেনে রাখো যে এখানে যা যা ডেটা দেখতে পাচ্ছ এই ডেটাগুলো সব টাইপ প্যারামিটার বলা হয়। এই ডেটাগুলো দেখো উপরে লেখাও আছে টাইপ প্যারামিটার, পরে দেখবে ইনস্ট্যান্ট প্যারামিটার, কিন্তু এখন জেনে রাখো টাইপ প্যারামিটার। টাইপ প্যারামিটারের কাজ কি, ধরো তুমি এখানে কিছু ডেটা ফিল করলে, ঠিক আছে, ধরো আমি টাইপ কমেন্ট, দেখো টাইপ কমেন্ট আছে, টাইপ কমান্ডে কিছু ডেটা ফিল করলাম, ঠিক আছে, ওকে করলাম। এবারে ম্যাজিকটা কি হবে, যখনই আমি যাই ড্র করব এই টাইপের নিয়ে, আমি যাই যতবারই ড্র করব ততবারই এর টাইপ প্যারামিটারে কিন্তু এই তুমি যে কোনো কন্ডিউট ধরো, সব কন্ডিউটে দেখো টাইপ প্যারামিটারে এটা আছে, সেটা দেখো যে কোনো কন্ডিউটে। কিন্তু তুমি যদি একটা কোনো কন্ডিউটে কমেন্ট ঠিক, যেটা তুমি দেখো কমেন্ট ফিল করে, ধরো ডিডিডি কমেন্ট ফিল করলে, বাট এটা নিয়ে তুমি ড্র করো ফের, আমি এটা ফের সিএন করলাম, নিয়ে আমি কন্ডিউট ড্র করলাম, দেখো এদের কিন্তু কমেন্টে এটা আসেনি, কমেন্টে আসবে কি, কমেন্টে দেখো আসেনি, কমেন্টে না ব্ল্যাঙ্ক, স্যার, না স্যার, আসেনি। কমেন্টে ব্ল্যাঙ্ক, বাট এডিট টাইপের ভিতরে দেখো সেটা কিন্তু আছে। তাহলে আমাদের টু টাইপের কি প্যারামিটার থাকে, কি কি, একটা হলো টাইপ প্যারামিটার, একটা হলো ইনস্ট্যান্ট প্যারামিটার। টাইপ প্যারামিটার মিন্স তুমি টাইপ এই এডিট টাইপের ভিতরে যেই প্যারামিটার গুলো ফিল করবে সেটা হোল তোমার ফুল ফুল প্রজেক্টে, ফুল সেই ফাইলে এই পিভিসি নামে যত টাইপ আছে সবারই সেমই থাকবে, ইউ ক্যান চেঞ্জ সিঙ্গেল, মানে তুমি চাইছো একটা কন্ডিউটের অন্য টাইপের নাম দেবো, এটা পসিবল নয়। বাট এইটা হলো টাইপ প্যারামিটার, মানে একটা টাইপের জন্য একটাই তুমি ফিল করতে পারবে। আর ইনস্ট্যান্ট প্যারামিটার মানে কি, এইগুলো এই সাইডে যেগুলো আছে সেগুলো ইনস্ট্যান্ট প্যারামিটার। ইনস্ট্যান্ট প্যারামিটারের জন্য তুমি ইচ অ্যান্ড এভরি মানে কোডানকে, ক্ষণিকের জন্য, মানে একটার জন্য। একটাতে তুমি একটা নাম দিতে চাইলে দিতে পারো, অন্যটাতে অন্য নাম চাইলে দিতে পারো। ধর এটার নাম আমি ডিডিডি দিয়েছি, অন্যটার নাম আমি কে 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 দেবো, যা খুশি তুমি করতে পারো। এটা একটা ছোট ডেসক্রিপশন দিলাম যে এখন করাচ্ছিলাম মনে পড়লো, কিন্তু এর একটা ফুল ক্লাস হবে টাইপ প্যারামিটার ইনস্ট্যান্স প্যারামিটার নিয়ে। তো এটার ব্যাপার। তো আমরা কি করলাম, এখানে গিয়ে আমি টাইপ প্যারামিটারে গিয়ে টাইপ প্যারামিটারে গিয়ে ফিটিংসে আসবো। ফিটিংসে দেখো আমার কি কি ফিটিংস আমার ব্যবহার হচ্ছে সেগুলোর লিস্ট এখানে আছে। একটা বেন্ড, একটা টি, ক্রস, ট্রানজিশন আর ইউনিয়ন, এই তিন চারটের মানে জানো কি, চারটের কাজ জানো কি 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 জন্য, একটা বেন্ড, টি, ক্রস আর ট্রানজিশন ইউনিয়ন, এটা আগের দিন বলেছিলাম তো। কন্ডিউটের জন্য কি কি, এই যে কন্ডিউটের বেন্ড টেন দেখানো হয়নি না, এই রে কেবিল টেটা হয়েছিল, কন্ডিউটের বেন্ড টেন গুলো অ্যাড করিনি। আচ্ছা, কেবিল টে দিয়ে বুঝিয়ে দিই, দেখো বেন্ড কোনটাকে বলে, যখন তুমি এই সোজা যাচ্ছ যেতে যেতে টার্ন নেবে, এই যে বেন্ডটা হলো এটাকে বলা হচ্ছে বেন্ড, ঠিক আছে, কন্ডিউটের সিম্পল। টি মানে কি, একটা কন্ডিউট যাচ্ছ তুমি এইদিকেও কন্ডিউট নিয়ে যাবে এইদিকেও নিয়ে যাবে, সেটা কন্ডিউট। এবার ট্রানজিশন মানে কি, ধরো এই ধরো তুমি এই একটা মোটা কন্ডিউট নিয়ে যাচ্ছ, এটা পুরোটাই কন্ডিউট, ঠিক আছে, পুরোটাই কন্ডিউট, এই মোটা কন্ডিউটটা নিয়ে যাচ্ছ, এই কন্ডিউটটা নিয়ে যেতে তোমার সরু কন্ডিউটের প্রয়োজন হচ্ছে, তাহলে কি দেবে, এখানে ট্রানজিশন দেবে, এখানে আমার ট্রানজিশন ইউজ করতে হবে। ঠিক আছে, ধরো তুমি 20 mm এর কন্ডুর নিয়ে যাচ্ছ, এখানে তোমার তো প্রয়োজন হলো 10 mm এর কন্ডুর, তাহলে কি মাঝখানে ট্রানজিশন হচ্ছে। তাহলে কি কি ইউজ হচ্ছে হ্যাঁ স্যার। আমাদের এখানে, আমার এখানে টোটাল কি কি আছে দেখো, একটা বেন্ড আছে, ঠিক আছে, যেটা বাঁকানোর জন্য, টি আছে, টি হলো তোমার নর্মালি এই এরকম টি, মানে একটা কন্ডুর যাচ্ছে দুদিকে নিয়ে গেলে, একটা ক্রস আছে,
ক্রস নর্মালি তো ইউজ হয় না আমাদের, মানে ইলেকট্রিক্যালে ক্রস বলে কিছু নেই। ক্রস হচ্ছে কি তোমার ওই যেটা সিলিং রোজ বলছে, ঠিক আছে, সিলিং রোজ সেটাকেই ক্রস বলা হচ্ছে। আর টিও ইলেকট্রিক্যালে ব্যবহার করা হয় না কন্ডিউটের ক্ষেত্রে। তখন কি করবে, টি এর জায়গাতেও আমাদের ওই সিলিং রোজই ব্যবহার হয়। ট্রানজিশন ব্যবহার হয়, ধরো তুমি 20 mm একটা কন্ডিউট নিয়ে যাচ্ছ, সেটাকে 10 mm করবে, সেটাও ব্যবহার করা হয়। আর ইউনিয়ন, ইউনিয়ন জিনিসটা ইয়েতে ব্যবহার করা হয় না। ইউনিয়ন কি জানো কি? কল লাইনে যদি কাজ জানো কেউ? পরপর একই জিনিসকে জোড়ানোর জন্য, সাপোজ পাইপ হচ্ছে একটা 10 ফুট পাইপ আর একটা 10 ফুট পাইপ জোড়া যে লাগানো হয় সেটার জন্য হচ্ছে। হ্যাঁ, জোড়া লাগানো হয়। এবার ইউনিয়ন জিনিসটা খোলা যায়, মানে পেঁয়াজ থাকে। হ্যাঁ, ওই একই সাইজের জিনিস কোম্পানি তো একদম বড় বের করবে না, ছোট ছোট করে ওটা জোড়া লাগানোর জন্য ইউনিয়ন ব্র্যান্ড। দেখো এই হলো ইউনিয়ন। ইউনিয়ন জিনিসটা মাঝখানে পেঁয়াজ থাকে, দুদিকে দুদিকে থাকে, এটাকে তুমি খুলে আলাদা করতে পারবে। এইটা হলো ইউনিয়ন। এইগুলো নর্মাল ইউনিয়ন পাইপলাইন যদি লিখি, দেখো এগুলো স্টিল ইউনিয়ন, পিভিসি ইউনিয়ন। এইটা তো আমাদের নর্মালি ঘরেও যদি তোমাদের ইয়ে থাকে, ওই পাম্প লাইন, পাম্প থাকে, দেখবে পাম্পের মোটরের কাছে এটা লাগানো আছে, একটা তো লাগানো থাকবেই। এটা আর উপরে ট্যাঙ্ক থাকলে ট্যাঙ্কের গোড়াতে গিয়েও দেখবে একটা হচ্ছে কি ইউনিয়ন লাগানো আছে। মানে পুরোটা আলাদা করে দেবে, পেঁয়াজটা খুলে দিলে দুটো পাইপ, পুরো দুটো সেকশন আলাদা হয়ে গেল। এটা হলো ইউনিয়ন। তো এটাও আমাদের ইলেকট্রিক্যালে মানে কি কন্ডিউটের, খুব কন্ডিউটের ক্ষেত্রে ইউজ হয় না। কারণ ইউনিয়ন ফিউনিয়ন কোথায় দেবে, সব ওইগুলো সব জাংশন বক্স, ওইগুলো ইউজ হয়। তাও যেহেতু রুলস অনুযায়ী দিয়ে রেখেছে, তো আমরা মেনলি চেঞ্জ করব কন্ডিউটের জন্য অনলি বেন্ড, কারণ বেন্ড আমরা বেন্ড নিয়েই কাজ করব। এবার তুমি যদি দেখো পিভিসি কন্ডিউট টাইপ হলো, কন্ডিউটের টাইপ পিভিসি, বাট বেন্ডের টাইপ কি করা আছে দেখো, বেন্ডের টাইপ করা আছে প্লেন পিভিসি। দেখো স্ট্যান্ডার্ড বেন্ডের করা আছে, স্ট্যান্ডার্ড বেন্ডের করা আছে স্ট্যান্ডার্ড। এবার এটাকে আমার চেঞ্জ করে পিভিসি করতে হবে, তাহলে আমার বেন্ডেরও টাইপ বানাতে হবে। বেন্ডের টাইপ কি করে বানাবো? বেন্ডের টাইপ বানাতে গেলে এই বেন্ডে ক্লিক করলাম, বেন্ডে ক্লিক করে আমি এডিট টাইপে যাব। যেমন আমরা কন্ডিউটে ক্লিক করে এডিট টাইপে গেলাম, সেরকম বেন্ডে ক্লিক করব, বেন্ডে ক্লিক করে এডিট টাইপে যাব। এডিট টাইপে গিয়ে আমরা এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে সেম প্রসেস পিভিসি করব, করব ওকে। এবারে করব ওকে। এবারে তুমি যখন, এবার তুমি ফের কন্ডিউটে ক্লিক করলে, করে এডিট টাইপে গেলে, গিয়ে আমি বেন্ডের রাউটিং প্রেফারেন্সটা, এখানে আমি পিভিসি এবার পেয়ে যাবো। দেখো এতক্ষণ পিভিসি বলে কোনো কিছু ছিল না, দেখো পিভিসি বলে এবার চলে এসছে। হ্যাঁ আছে, ঘরে আছে, আমার ব্যাগে আছে, দেবো। পিভিসি বলে পেয়ে যাবে, পিভিসি। পিভিসিটা ক্লিক করলে পিভিসি করে, পিভিসি সিলেক্ট, ওইটা ওই ব্যাগে আছে। পিভিসি সিলেক্ট করো, করে ওকে করে দাও, করলে দেখো পিভিসি হয়ে গেল। এবার এবার তুমি যদি ফের কন্ডিউট ড্র করো, এটা এই প্রসেসটা ফের আমি রিপিট করে দিচ্ছি। কন্ডিউট ড্র করো, দেখো এটা পিভি, আচ্ছা সিএন অফ, এটার উপরে পড়ে গেছে। দেখো এটা হলো তোমার, এটা প্লাস্টিক আছে, দেখো এটা, দেখো এবার কালার চলে এসেছে। আমি বলছি দেখো ব্যাপারটা কি হচ্ছে, যে আমাদের এটা সেট করতে হবে, যেই কন্ডিউট আমরা, যেই কন্ডিউটের টাইপ সিলেক্ট করব মানে ড্র করব, সেই কন্ডিউট টাইপের যেন আমার ফিটিংস আছে। এক মিনিট হোল্ড করো তো। আচ্ছা ওই ওইখানেই আছে, দেখো ওইখানেই আছে, থাকার তো কথা, না থাকলে আমিও ফেলে এসেছি, তাহলে আমিও ফেলে এসেছি। দেখি তাও ব্যাগ দাও দেখি। আছে এই তো, আছে আছে। না, এবার দেখো আমরা কি বলছিলাম, যে যখন আমরা একটা কন্ডিউট ড্র করছি, ধরো সেই কন্ডিউটের জন্য আমার যেই যে ইকুইপমেন্ট গুলো প্রয়োজন, সেই ইকুইপমেন্ট গুলো আমার এখানে অ্যাড করতে হবে। মানে ইকুইপমেন্ট বলতে সেই এলিমেন্ট গুলো। ধরো আমি ড্র করছি পিভিসি, পিভিসি কন্ডিউট, এখানে গিয়ে আমার ফিটিংসেও আমার সব পিভিসি সেট করতে হবে, অন্য কিছু থাকলে আমার হবে না। তো সেইগুলো আমাকে ডুপ্লিকেট করে করে বানাতে হবে। যদি তুমি দেখো আমরা কি করলাম, এই ফিটিংসে ক্লিক করে এডিট টাইপে গেলাম, এডিট টাইপে গিয়ে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এখানে আমার যেহেতু পিভিসি বানানো আছে, আমি পিভিসি বানিয়ে দিলাম। এই স্টেপটা কি বুঝতে পারছো না? এই স্টেপটা আমি এখানে রিপিট করবো, এই রাউটিং প্রেফারেন্সের ব্যাপারটা। স্যার আরেকবার করুন। দেখো আমাদের প্রসেস হলো, ফার্স্ট আমি বলছি প্রসেস গুলো এবার লিখে নেবে, যে আমরা একটা ফার্স্ট এডিট টাইপ করে ডুপ্লিকেট করছি কোনো কন্ডিউট, ঠিক আছে? তো আমি একটা কন্ডিউট, আমার পিভিসি কন্ডিউট বানানো আছে, আমি একটা কন্ডিউট আরএনসি কন্ডিউট বানাচ্ছি, ধরো আরএনসি তো বানানো আছে, ধরো
কি আছে, কি কি টাইপ আছে, অন্য কোনো টাইপ নিয়ে নাও, তোমরা ভালো টাইপে নিয়ে নিও। ধরো ফ্লেক্সিবল পাইপ, ঠিক আছে, ফ্লেক্সিবল মেটালিক কন্ডুইট, এফএমসি কন্ডুইট বানাচ্ছি। তো আমি কি করলাম, কন্ডুইট একটা নিলাম, কন্ডুইট ড্র করলাম। এই কন্ডুইটটাকে আমি ডুপ্লিকেট করব, এডিট টাইপে গেলাম, গিয়ে ডুপ্লিকেট করলাম। করে কি করব, ফ্লেক্সিবল মেটালিক কন্ডুইট নেবো। তাহলে ফ্লেক্সিবল মেটালিক কন্ডুইট নিলাম, নিয়ে করলাম ওকে। এটা তো হলো আমার কন্ডুইটের জন্য আমি পেয়ে গেলাম, ঠিক আছে, কন্ডুইটটাকে ডুপ্লিকেট করা শিখে গেলাম। কিন্তু কন্ডুইটের জন্য রিকোয়ারমেন্ট কি কি, বেন্ড, টি, ব্যান্ড। ক্রস, ট্রানজিশন, ইউনিয়ন, সব কটাই রিকোয়ারমেন্ট। বাট এই মুহূর্তের জন্য আমরা শুধু বেন্ডটা শিখছি, বাদ হ্যাঁ হ্যাঁ। বাকিগুলো আমরা কেবিলটাতে শিখবো। ঠিক আছে, তো কেবিলটাতে সব কটাই দিতে হবে, বাট কন্ডুইটের জন্য বেন্ডেই এনাফ চলে যাবে। তো কিন্তু এবার বেন্ডে যখন সিলেক্ট করতে যাবে তুমি, এফএমসি বলে কোনো বেন্ড পাবে না, কারণ আমাদের বেন্ডের এখনো কোনো ডুপ্লিকেট বানানো হয়নি। তাহলে আমাকে কি করতে হবে, বেন্ডেরও একটা ডুপ্লিকেট বানাতে হবে। তাহলে আপাতত এটার জন্য আমি অ্যাপ্লাই করে ওকে করে দিলাম। তাহলে আমার কন্ডুইট টাইপ হয়ে গেল। বাট এবার বেন্ড বানাবো, তাহলে আমার একটা বেন্ড দরকার, তার জন্য এটাকে আমি একটা ড্র করে নিই, একটা বেন্ড নিয়ে চলে আসি। তাহলে এই বেন্ডটাকে ডুপ্লিকেট করব, বেন্ডটাতে ক্লিক করলাম, এডিট টাইপে গেলাম, গিয়ে ডুপ্লিকেট ক্লিক করলাম। করে ডুপ্লিকেট করে ফের আমি ধর একটা ফ্লেক্সিবল মেটালিক কন্ডুইট ক্লিক করলাম, সিলেক্ট করলাম, করে করলাম ওকে। এবারে করলাম ওকে। তাহলে আমার বেন্ডের টাইপ হয়ে গেল যে আমি একটা ফ্লেক্সিবল মেটালিক কন্ডুইট বানিয়েছি। বাট তুমি যদি ফের এটা ড্র করতে যাও না, দেখবে ফের ড্র করছো, দেখো তাও আমার এটা অন্য টাইপের কন্ডুইট আছে, কালার অন্য আছে। কি টাইপের, এটা হচ্ছে তোমার পিভিসি টাইপের কন্ডুইট আছে। কেন, কারণ আমি এই টাইপের কন্ডুইটের সাথে এখনো এই বেন্ডটা, মানে এই ফ্লেক্সিবল মেটালিক এফএনসির কন্ডুইটটা সেট করিনি। তাহলে সেটাকে সেট করতে গেলে কি করতে হবে, এই কন্ডুইটে ক্লিক করো, এডিট টাইপে যাও, and then you have to select the bend option। বেন্ডে গিয়ে ইউ ক্যান গেট দ্য এফএনসি কন্ডুইট। এই এফএনসি টা আগে ছিল না কেন, কারণ এফএনসি টা আমরা সবে বানিয়েছি সেই কারণে। এবার এফএনসি টা সিলেক্ট করে অ্যাপ্লাই, দেন ওকে। এবার দেখো তুমি যদি কন্ডুইট টানো, দেখো আর কোনো সমস্যা হবে না। দেখো এবার আমার এটা এফএনসি কন্ডুইট এসছে। এবার বলো, বুঝলে? হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার এবার ক্লিয়ার। ঠিক আছে, তাহলে স্টেপ গুলো লিখে নাও। ফার্স্ট আমরা কি হলো, ফার্স্ট আমাদের একটা যে কন্ডুইট বানাচ্ছি সেই কন্ডুইটের টাইপ ডুপ্লিকেট করলাম। দেন একটা কি বলে এটাকে, ব্যান্ড ব্যান্ড ফিটিংস নিলাম, বেন্ড নিলাম, বেন্ডটাকে ডুপ্লিকেট করলাম, দুটোকে ডুপ্লিকেট করলাম। ঠিক আছে, কন্ডুইটকে ডুপ্লিকেট করলাম, বেন্ডকে ডুপ্লিকেট করলাম, করে দুটোকে লিঙ্ক করলাম। লিঙ্ক করার জন্য কন্ডুইটে ক্লিক করে এডিট টাইপে গিয়ে এই বেন্ডে আমরা লিঙ্ক করে দিতে হবে, বেন্ডে গিয়ে লিঙ্ক। এটাকে বলে রাউটিং প্রেফারেন্স। ঠিক আছে, যদি তুমি কেবিলটাতে যাও, কেবিলটার ফিটিংস এ যাও, এটা দেখো, এটা অনেক বড়, এটা সব কটা আমরা শিখবো যে কি করে সেট করা হয়। ওই কন্ডুইটের জন্য একটা আপাতত আমরা এখন কন্ডুইট নিয়ে আপাতত একটা কাজ দিয়ে দিই, তোমরা যেন প্রতিদিন অল্প অল্প করে প্র্যাকটিস করতে পারো। সেই কারণে এই প্রজেক্টটা শুরু করেছিলাম। তো আজকে টাইপ বলতে বলতেই তো অনেক সময় চলে গেল। আচ্ছা, টাইপ নিয়ে আশা করি কোনো কোশ্চেন নেই, তাই তো? হ্যাঁ স্যার এবার আচ্ছা, ক্লিয়ার আছে। ঠিক আছে, এবারে আমরা যে প্রজেক্টটা স্টার্ট করব তার জন্য একটু অটোক্যাড দেখে নিই। অটোক্যাডে দেখো এই এই যে ড্রয়িংটা আছে, এই ড্রয়িংটা তোমাদেরকে দিয়ে দেবো। এই ড্রয়িংটা আমরা ফার্স্টে লিঙ্ক করা শিখবো। ঠিক আছে, এবারে ক্যাট 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 কি একটু একটু জানো না, একদম জানো না? জানি স্যার। জানো যখন, তাহলে না কোনো স্যার জানি না। আচ্ছা একদম জানো না। আচ্ছা, আমি এটাকে যদি আন্ডু করে দেখো, আমাদের স্টেপ যেটুকু প্রয়োজন আমি সেটুকুই দেখাবো, যেটা তোমার আর কি লাগবে। তো ধরো আমরা এই যে ক্যাটটা ওপেন করলে ফার্স্ট এমনটা দেখতে পাবে, এমন ক্যাট দেখতে পাবে। এবার ক্যাডে কাজ করার জন্য আমাদের কি করতে হবে, ক্যাডে কাজ করার জন্য প্রথমত আমি কোনো লেআউট রাখবো না, মানে যে ভিউ পোর্ট আছে ভিউ পোর্ট রাখবো না। তার জন্য আমি এই দুটো লেআউটকে ডিলিট করবো। জাস্ট এখানে যাবো, এইতে ক্লিক করে এই লেআউট তিনটাকে সিলেক্ট করলাম, মডেলটাকে আনসিলেক্ট করলাম, ডিসিলেক্ট করলাম, রাইট ক্লিক করে ডিলিট করলাম লেআউট গুলো। আচ্ছা, লেআউট দুটোকে ডিলিট করে দিই, একটা থাকবে, একটা থাক, দুটো ডিলিট হয়ে গেল। এবারে মডেলে গিয়ে ধর আমি এই মডেলটা, এই জিনিসটা লিঙ্ক করব। ঠিক আছে, এটাকে লিঙ্ক করব, এই পার্টটা দুটো আছে, দুটো একই জিনিস। এটাতে দেখো সার্কিটিং দেখানো আছে, এটাতে সার্কিটিং দেখানো নেই। তো আমি আপাতত এটাকে লিঙ্ক করব। তো এটাকে লিঙ্ক করার জাস্ট স্টেপটা দেখিয়ে দিচ্ছি। আমি পুরোটাকে সিলেক্ট করলাম, অনেক হাবজি গাবজি আছে বলে আমি পুরোটাকে সিলেক্ট করলাম, করে এখান থেকে মুভ করে নিচ্ছি, সরিয়ে নিচ্ছি। ধর আমি ক্লিক করে এটাকে সিলেক্ট করলাম, করে এম এম মেরে মুভ করবো, এম এন্টার মারলাম, মেরে যেই পয়েন্ট থেকে মুভ করতে চাইছো সেই পয়েন্টে সিলেক্ট করে ধরো এতটা সরিয়ে নিলাম। যা হাফ সিলেক্ট হয়েছে, হাফ সিলেক্ট হয়নি, কি হলো? দাঁড়াও ভালো করে সিলেক্ট করি। যা কি হচ্ছে, এম এন্টার, এই যখন এটা ঠিক আছে। এবার বাদ বাকিগুলো সব আমি ডিলিট করে দিই, এগুলো আমার প্রয়োজন নেই।
তোমরা মানে মেন ক্যাট থেকে কপি করবে না, এটা একটা কপি করে বানিয়ে নেবে, আমার কপি বানানো আছে তাই করছি, ঠিক আছে। তো আমি এটা কপি করে আমি সেভ করলাম, কন্ট্রোল এস মারলাম। এবার আমরা লিঙ্ক করব। এবার লিঙ্কের জন্য আমরা যে ফাইলগুলো লাগবে সেই ফাইলগুলো সব দিয়ে দেবো, আমি তোমাদের ফাইলগুলো দেখিয়ে দিচ্ছি যে আমাদের লিঙ্কের জন্য কি কি ফাইল লাগবে। দেখো আমরা একটা স্ট্রাকচার ফাইল আছে, জিডি ফাইলটা আগের দিন পাঠিয়ে দিয়েছি, জিডি ফাইল সব পেয়েছো? হ্যাঁ আমি স্যার। গুগল ড্রাইভে লিঙ্ক দিয়েছিলাম, ঠিক আছে, ওখানে একটা ডেট বানিয়ে আমি কি কি দিয়ে দেবো, স্ট্রাকচার ফাইল দিয়ে দেবো আর তোমাদের আর্কিটেকচার ফাইল দিয়ে দেবো, এই দুটো ফাইল আর এই প্র্যাকটিসের জন্য এই ক্যাটটা, এই তিনটে জিনিস পাবে তোমরা আজকেকার ডেটে, ঠিক আছে। স্ট্রাকচার পাবে, আর্কিটেকচার পাবে আর ক্যাটটা পাবে। তো ক্যাটটা তোমাদের মতো বানিয়ে নেবে, আমি আলাদা লিঙ্ক বলে বানিয়েছি। তিনটে ফাইল আমি আমার ফাইল প্রজেক্টে লিঙ্ক করবো, যে প্রজেক্টটা আমরা করছিলাম, তাহলে এমএল মারলাম, এমএল মেলে অ্যাড করলাম। এবার দেখো সেকেন্ড টাইম যখনই লিঙ্ক করবে, সেকেন্ড টাইম কিসে লিঙ্ক করবে বলো তো? স্যার পজিশনিং এর জায়গাটা স্যার ওই ইয়ে করবো, কি করবে বলো? ক্লিক করুন, ক্লিক করুন স্যার, ওটা ভুলে গেছি স্যার। ওই ইন্টার টু ইন্টারটা প্রথমে করতে হবে, ইন্টার অরিজিন টু অরিজিন। তারপর কি করবো বলো? স্যার এই সেকেন্ড টাইম করতে হলে 1 মিনিট স্যার, স্যার বলছি। আচ্ছা এটাকে করো শেয়ার কোঅর্ডিনেট, ঠিক আছে, আমি করলাম স্ট্রাকচারটা নিলাম, স্ট্রাকচারটা নিয়ে ওপেন করলাম, ঠিক আছে। শেয়ার করুন। হ্যাঁ ওকে করলাম, তোমরা দুটোকে লিঙ্ক করে নেবে, স্ট্রাকচার লিঙ্ক করবো, আর্কিটেকচার লিঙ্ক করবো, ইয়ারটাকে শেয়ার কোঅর্ডিনেট ওকে করলাম, ওকে করলাম। এবার দেখো আমরা 8 ফ্লোরে কাজ করবো বলেছিলাম, 8 ফ্লোরে গেলাম, যা 8 ফ্লোর গেল কই, সব কি অফ করা আছে? এটা আচ্ছা, এই ফাইলটা মনে হচ্ছে অ্যাকোয়ার্ড কোঅর্ডিনেট হয়নি, প্রথমে প্রথমে যখন দেখেছিলাম এটা কি অ্যাকোয়ার্ড কোঅর্ডিনেট করা হয়েছিল, মনে আছে? মনে নেই, বাদ দাও। আচ্ছা ঠিক আছে, নতুন করে ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, ঠিক আছে, একদম ফার্স্ট থেকে ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, নিউ করলাম, নিউ করে ইলেকট্রিক্যাল নিয়ে কাজ করছি, ইলেকট্রিক্যাল টেমপ্লেট, ওকে। ওকে। হ্যাঁ প্রসেসটা বলো কেউ একজন, এমএল করলাম, ফার্স্ট কি লিঙ্ক করবো, ফার্স্ট আমরা ফার্স্টে আমরা গ্রিড কে লিংক করব। গ্রিডকে লিঙ্ক করবো, গ্রিডে গেলাম, আমরা ফার্স্টের জন্য সেন্টার টু ইন্টারনাল অরিজিন করবো, অরিজিন ওপেন করলাম, ওকে করব। এবার আমরা কি করব বলো? এবারে স্ট্রাকচার কে আনবো। না আবার স্ট্রাকচার স্যার আনবো, আরে স্ট্রাকচার কেন আনতে যাবো? আর্কিটেক্ট। আরে ফার্স্ট ফাইল লিঙ্ক করেছি, কোঅর্ডিনেট করব। হ্যাঁ হ্যাঁ, এবার কোঅর্ডিনেট করবো স্যার, ম্যানেজে যাবো, হ্যাঁ ব্যাকওয়ার্ড কোঅর্ডিনেট কোঅর্ডিনেট। করলাম, হ্যাঁ এবার কপি মনিটর করবো, ওকে রাইট, পরিবর্তনটা গেলাম, কপি মনিটর। এই ফাইল, হ্যাঁ এই ফাইল, সিলেক্ট লিংক, সিলেক্ট লিংক। হ্যাঁ সিলেক্ট লিঙ্ক, হ্যাঁ এবারে স্যার ওই এখানে ক্লিক করবো একবার, এবার এখানে গিয়ে কপি করব, মাল্টিপল করব, সবগুলোকে ইয়ে করব, সিলেক্ট করব, দিয়ে ফিনিশ করব, দিয়ে আবার কপি মনিটরে যাব, দিয়ে আবার ফিনিশ করব। এবারে একটা এলিভেশন ধরে স্যার আবার লেভেল গুলোকে কপি মনিটর করব। বাহ মুখস্থ করে নিয়েছো, ভালো, গুড, এরকম সব কিছু মুখস্থ করে নেবে। এবার এবার আবার কপি মনিটরে যাব, সিলেক্ট লিংক, দিয়ে আবার ক্লিক করব, দিয়ে কপিতে যাব। হ্যাঁ স্যার ওই যে কপি মনিটর, না আমার ইয়ে হয়ে গেছে, মাউসের মনে হচ্ছে চার্জ নেই, ব্যাটারি প্রবলেম হচ্ছে। কপিতে যাব, মাল্টিপল ক্লিক করব, ফিনিশ করব, আবার কপি মনিটরে যাব, দিয়ে ফিনিশ করব। আচ্ছা এবারে কি করবো বলো তো, আর একটা কাজ করবে, এটা করার পরে যেটা বাই ডিফল্ট ওদের লেভেল দেবে সেই লেভেল দুটোকে ডিলিট করে দেবে, এই লেভেল দুটো আমার চাই না, ঠিক আছে, এই লেভেল দুটোকে ডিলিট করে দেবে, ওকে করবো।
এবার আমরা কোন ফ্লোরটা আনবো? ফ্লোর প্ল্যান কোথা থেকে আনবো বলো? স্যার 8 স্যার ভিউতে যাবো, ভিউতে গেলাম, ভিউতে গিয়ে স্যার ওই যে এতে যাবো প্ল্যান ভিউতে, প্ল্যান ভিউ, দেন ফ্লোর প্ল্যান, ফ্লোর ফ্লোর প্ল্যান, প্ল্যান। হ্যাঁ হ্যাঁ এবারে স্যার এখানে আমি দেখতে এক পাচ্ছি নম্বর ফ্লোর। ওই যে 8 ফ্লোর, ওটা ওটাই, ক্লিক করবো, ওকে করবো। ব্যাস। ঠিক আছে, এটা হলো আমাদের এই প্রজেক্টটা অন করার নিয়ম। এবার তুমি এলিভেশন গুলো আপাতত রাখতে পারো বা ডিলিট করে দিতে পারো, মানে এলিভেশনের উপরে চাপা পড়ে গেছে, তো আমি এলিভেশন গুলো রাখতে পছন্দ করি না। তোমার যদি প্রয়োজন হয় তোমরা রাখবে, আমি এলিভেশন গুলো ডিলিট করে দিচ্ছি। এলিভেশনের জায়গায় সেকশন টেনে আমি কাজ করবো। তো এবার আমরা করবো ওই প্রজেক্টটার লিঙ্ক। তাহলে আমি করবো অ্যাডে যাবো, আমি করবো ফার্স্ট স্ট্রাকচার, এটা করবো আমি শেয়ার কোঅর্ডিনেট, ওপেন, ওকে। দেখি তখন স্ট্রাকচারটা এলো না কেন। স্ট্রাকচারটা, ফ্লোর প্ল্যান, স্ট্রাকচার তো এসছে এটা। এক মিনিট তারাও দেখি, এটা অন করি, স্ট্রাকচারটা তো আছে। হ্যাঁ, 8 ফ্লোরটা মনে হচ্ছে 8 ফ্লোর ছিল তো, এটা তো 8 ফ্লোর এটা, নাকি কোন ফ্লোর এটা? আর স্যার 8, এটা তো তাহলে থাকা উচিত 8 ফ্লোরটা। ফার্স্ট ফ্লোর আছে, 8 ফ্লোরে আর্কিটেক্ট ইয়ে নেই, স্ট্রাকচার নেই দেখা যাচ্ছে। হুম, দক্ষিণ গাড়ি টাওয়ার 1 2, এটা তোমার ও আচ্ছা সরি, 8 ফ্লোরে পাবে না, এটা সেকেন্ড ফ্লোরে কাজ করলে চলবে, ঠিক আছে। এটা 8 ফ্লোরে বাদ দেবে, সেকেন্ড ফ্লোর, 8 ফ্লোর পর্যন্ত হয়নি তখন, ঠিক আছে, এটা সেকেন্ড ফ্লোর পেয়ে যাবে। মানে সেকেন্ড টু 8 ফ্লোর এটা হচ্ছে মানে ইয়ে আছে তোমার, সেম সিমিলার আছে, সেকেন্ড টু 8 ফ্লোর যে কোনো একটা ফ্লোরে কাজ করলে তোমরা একই জিনিস পেয়ে যাবে। তো ভিউ প্ল্যানে তোমরা এটা কি করবে, সেকেন্ড ফ্লোর নিয়ে নেবে, ঠিক আছে। আচ্ছা, 3টে অন করেছি, এটা ক্লোজ করে দিই। এটা তো ম্যাক, এটা কিছু কাজ করছিলাম না, এটা কেটে দাও। এইটা আমরা কাজ করছি এখন। এটা হলো সেকেন্ড ফ্লোর, তাহলে সেকেন্ড ফ্লোরে আমার আছে। এবারে প্রসেস গুলো দেখো, যে স্টেপ গুলো বলবো একটু স্টেপ গুলো নোট করবে। যে আমাদের এখানে এখন এত ইজি হয়ে আছে যে আমরা কিছু প্ল্যানই বুঝতে পারছি না, তাই তো। আচ্ছা, আচ্ছা আরেকটা জিনিস বলেছিলাম আমি এটাকে, আমাদের এটাকে একটি ভিউ টেমপ্লেট বলেছিলাম, ভিউ টেমপ্লেটের ক্লাস হয়ে গেছে, ভিউ টেমপ্লেটে। তার ভিউ টেমপ্লেটটা অফ করবো কি করে সেটা বলো। মনে আছে ভিউ টেমপ্লেট, না ভিউ টেমপ্লেট ভুলেই গেছো? মানে স্যার কোনটা অফ করতে চাইছেন বলুন। ভিউ টেমপ্লেট মানে আমি এখানে যদি ভিভি মারি, ঠিক আছে, তাহলে আমি তো কিছু এডিট করতে পারবো না, দেখো কিছু এডিটের অপশন দিচ্ছে না, এটা কেন দিচ্ছে না? স্যার ওটা ভিউ টেমপ্লেটে গিয়ে নাম করতে হবে। হ্যাঁ, ভিউ টেমপ্লেটটা কোথায় থাকে সেটা বলো, সেটাই জানতে চাইছি ওটা আমি। লেফট সাইডে ওই আইটেম ডাটা বলুন। বারটার নাম লেফট সাইড বললে হবে না, ওটা অ্যাকচুয়াল কি অপশন? প্রপার্টিসে আইডেন্টিটি ডাটা বলুন। প্রপার্টিজে আইডেন্টি ডেটার মধ্যে আমরা এটা করে এটা ভিউ নাম প্ল্যান করতে বলে, হবে, নাম নাম করতে হবে, করলে এটা তো ওটা নান হয়েছে। করতে। হ্যাঁ, মনে পড়েছে তো। এবার ভিডি করলে আসবে। হ্যাঁ, এখন যদি ভুলেও যাও, আচ্ছা অন্তত যতবার বলবো যেন ইনস্ট্যান্টলি মনে পড়ে, ঠিক আছে, নাহলে একেবারে ভুলে গেলে ভুলেই যাবে। তাহলে আমরা ভিভি থেকে গিয়ে আমরা ভিউ টেমপ্লেটটা নান করলাম। দেন দেখো আমাদের হিউজ গ্রিড দেখা যাচ্ছে, তো উই শুড অল গ্রিড, উই শুড অফ দ্য অল গ্রিড। তো আমরা এখানে ভিভি মারবো, অ্যানোটেশন ক্যাটাগরিতে যাবো, এন্ড গ্রিডটাকে অফ করে দেবো, গ্রিডে গিয়ে গ্রিড অফ করলাম, ওকে করলাম। তাহলে আমি জাস্ট বোঝার জন্য। এবার দেখো এত বড় ফ্ল্যাটে আমরা কাজ করবো না, এটা জাস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য দিচ্ছে।
আমরা শুধু এইটা কাজ করব। তুমি যদি ক্যাডটা দেখো যে ক্যাডটায় কাজ করবে, এই ক্যাডটা এইটুকুই ডেটাটাই আছে, ওইটুকু ডেটাটা আছে। এবার অ্যাকচুয়াল লিঙ্কের প্রসেসটা আমরা দেখে নেবো, ঠিক আছে? আমরা কি বানিয়েছি তাহলে, লিঙ্ক নামে একটা ক্যাড বানিয়েছি আমি, তোমরা এটা পাবে না, এটা তোমরা বানাবে নিজেরা। তাহলে আমি এমএল করলাম, এমএল করে ক্যাড লিঙ্ক করবো, যেহেতু এখান থেকে ক্যাড লিঙ্কে যেতে পারো, ক্যাড ফরম্যাট। বাট আমি এখানে যাব না, ইনসার্ট থেকে আমরা ক্যাড লিঙ্ক করবো, ইনসার্টে যাব, ক্যাট লিঙ্ক যাব। আগের দিন আর প্রথম ক্লাসে না সেকেন্ড ক্লাসে বলে দিয়েছিলাম যে ইম্পোর্ট আর ক্যাট লিঙ্কের মধ্যে তফাৎ কি। তো আমরা কখনোই ইম্পোর্ট করব না, আচ্ছা, ইম্পোর্ট। একটা স্যার হচ্ছে পুরো মেন ফাইল থেকে পুরোটাই চেঞ্জ হবে, আর একটাতে যদি আমরা চেঞ্জ করি সেটা মেন ফাইলে আর দেখতে পাবো না আর কি, হ্যাঁ একদম মানে শুধু ইম্পোর্ট। ক্ষণিকের জন্য হ্যাঁ হ্যাঁ। যে কোনো তা- একটা ফাইলে চেঞ্জ হবে। হ্যাঁ, তো আমরা সেটার জন্য লিঙ্ক অ্যাড করলাম, লিঙ্ক অ্যাডে লিঙ্ক গিয়ে অ্যাড আমি, করবো। হ্যাঁ লিঙ্ক করলাম। এবার দেখো এখানে লিঙ্কের দু চারটে স্টেপ লিখে নাও। এটা অলওয়েজ কারেন্ট অনলি ভিউ করবে, কারেন্ট ভিউ অনলি করবে। কারণ কি বলতো, তোমার যদি চারটে ফ্লোর প্ল্যান থাকে, মানে সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, সব কটাতেই তোমার এই ক্যাডটা দেখতে পেয়ে যাবে, তাহলে সেটা কি ঠিক হবে? সেটা ঠিক হবে না। কারণ ধরো আমার সেকেন্ড ফ্লোরে আলাদা ড্রয়িং, ফোর্থ ফ্লোরে আলাদা ড্রয়িং, তখন আমার ওটা সমস্যা হবে। তো অলওয়েজ টু রিমেম্বার ইট ইজ চেক বাই দ্য কারেন্ট ভিউ অনলি। অ্যান্ড এটা আমরা কি করবো, এটাকে আমরা ম্যানুয়াল সেন্টার করবো, কারণ ক্যাডের যে ওরিয়েন্টেশন আর রেভিটের ওরিয়েন্টেশন, দ্যাট ইজ নট সিমিলার। তো উই আর সিলেক্টেড দ্য ম্যানুয়াল সেন্টার অপশন, ঠিক আছে? দেন ওপেন। এবার যখন ওপেন করবে ম্যানুয়াল সেন্টার করে, এখানে দেখো লোড হবে, টাইম নেবে। টাইম নিয়ে যেখানে এই দেখো এবার মাউসের সাথে সাথে এটা ঘুরছে, কোথায় বসাতে চাইছো? আমি আপাতত বাইরে বসাবো, বাইরে বসালাম। তো তোমার যদি এটা হিউজ হ্যাট্রিক লাগে, আপাতত দেখো আস্তে আস্তে সব হয়ে যাবে, প্রথম প্রথম এটা একটু সমস্যা হবে, তো অসুবিধা নেই। এবার দেখো আমি আগে এবার সেকশন টানি, টেনে এর ভিউ রেঞ্জটার কিছু প্রবলেম আছে, কারণ দেখো হাফ দেখা যাচ্ছে, হাফ দেখা যাচ্ছে না। আর তাছাড়া আর্কিটেকচার ফাইলটাও লিঙ্ক নেই, আর্কিটেকচার ফাইলটা লিঙ্ক করি, অ্যাড করলাম, এয়ারটাকে লিঙ্ক করি, 22 করে ওপেন, ওকে। এইবার দেখো ঠিকঠাক হয়ে গেছে, আর্কিটেকচার লিঙ্ক করতে সব ঠিকঠাক। এবার আমি কি করব, এটাকে ম্যাচ করাবো। এবার কি, এটাকে ম্যাচ করার জন্য একটা একটা পয়েন্ট দেখে দেবো, যেই পয়েন্টটা সেম আছে। তো আমি কি করব, এটাকে ধরে, ধর আমি দেখি এই কোণটা, দেখো এই কোণের যে পয়েন্টটা, এই কোণের যে কলামের পয়েন্টটা, আর এর কোনো একটা কলামের পয়েন্ট নিশ্চয়ই থাকবে। এই কোণে দেখো কলামের পয়েন্ট আছে। তো আমি আপাতত নিয়ে গিয়ে দেখি কি পজিশন হয়। এটাকে সিলেক্ট করলাম, এম এন্টার মারলাম বা এমভি মারলাম, এটাকে সিলেক্ট করে আমি নিয়ে যাচ্ছি। এটা ক্যাড লিঙ্কের সময় একটু স্লো কাজ করে, আমি ওখানে নিয়ে গেলাম, আপাতত ম্যানুয়াল। এবারে এটাকে অ্যালাইন মেরে দেবো, এ এল, এটার সাথে এটা অ্যালাইন করলাম, এ এল, এটার সাথে এটা অ্যালাইন করলাম। দেখো এবার দেখো ক্যাডটা আমার কিন্তু বসে গেছে, পুরো আমার স্ট্রাকচারের সাথে সমান হয়ে বসে গেছে। কোনো জায়গায় আমার তো মনে হয় বসে গেছে, কোনো সমস্যা নেই, না বসে গেছে, ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা আছে বুঝতে? না, বুঝতে সমস্যা নেই, আমি দেখাচ্ছি তো হয়ে যাচ্ছে, কোনো বুঝতে কি সমস্যা হবে? এবার এটা করতে গেলে সমস্যা হবে, তাই তো? ঠিক আছে, এবারে এবারে দেখো কি করবো, ক্যাট লিঙ্ক হ্যাঁ করার স্যার, পরে ক্যাটটাকে সবসময় পিন করে দেবো, ক্যাটটা সিলেক্ট করে ক্যাটটাকে পিন করে দেবো। আগের দিন বলে, আচ্ছা এই যে মডিফাই যে ট্যাবটা আছে না, এটা নিয়ে আমরা ইজ অ্যান্ড প্রতিটা টুল আমরা বলবো। আচ্ছা তো তো আমরা আপাতত দেখি পিন করে দিলাম, পিন করলাম। পিন করলে কি হবে, এই ক্যাটটাকে সিলেক্ট করতে পারবো না আমরা। এবার যদি পিনটাকে অফ করে দিই নিচে, তাহলে ক্যাটটাকে সিলেক্ট করতে পারবো না, কারণ ক্যাট মুভ হবে না, কিছু হবে না, ক্যাটটাকে পিনই করিনি, অন্য কিছুকে পিন করে দিয়েছি। ক্যাটটাকে সিলেক্ট করলাম, পিন করলাম, করার পর আমি অফ করে, ব্যাস, আর ক্যাটটাকে সিলেক্টই করতে পারবো না। এবার দেখো একটা জিনিস, যে ক্যাট জানে, সে বুঝতে পারছে যে এইরকম যদি থাকে আমি কাজ করতে অনেক অসুবিধা হবে, কোনটা কি বুঝতে পারছি না, কোনটা এসির পয়েন্ট, কোনটা লাইটের পয়েন্ট, কোনটা কি। সেই কারণে আমাদের কি করতে হবে বলতো, আগে ক্যাটটাকে ক্লিন করে নিতে হয়। ক্যাটটাকে কিভাবে ক্লিন করব, তোমরা লেয়ার ধরে ধরে ক্লিন করতে পারো, যে ক্যাট জানে সে লেয়ার ধরে ধরে ক্লিন করবে। আর যদি না মনে হয় তো এরকম ক্লিক করে ধরে রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার করে ডিলিট মারবে, যেন এমন এলিমেন্ট না ডিলিট হয়ে যায় যেটা আমাদের ইলেকট্রিক্যালের দরকার। ধরো এই লাইটের নামটা ইলেকট্রিক্যালের দরকার, বাট এইগুলো তো দরকার নেই। এটা ধরে আমি সিলেক্ট সিমিলার করলাম, রাইট ক্লিক করে ডিলিট, এগুলো দরকার নেই, রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার করে ডিলিট। যতগুলো এরকম আছে হাবজি গাবজি, ধরো আমি আমি ওয়াশরুমের কোনো কাজ করবো না, প্লাম্বিং এর আমি কাজ করছি না, তাহলে প্লাম্বিং এর আমার দরকার নেই, তাহলে আমি প্লাম্বিং ধরে ডিলিট। এরকম করে পুরো আমি আগে যত ডাইমেনশন আছে, ডাইমেনশন দরকার নেই, রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার করে ডিলিট।
ক্যাডটা যত ক্লিন করবে, শুধু আমার দরকার আছে এই এলিমেন্ট গুলো। এই এলিমেন্ট গুলো কোথায় পাবে? যে এলিমেন্ট গুলো তোমার লেজেন্ডে দেওয়া আছে, এই যে লেজেন্ডে যেগুলো দেওয়া আছে এইগুলো যেন না ডিলিট হয়, তাহলে কিন্তু তোমরা মিস করে ফেলবে মডেলিং করতে। মডেলিং করে বেরিয়ে গেছে, তারপর দেখা যাচ্ছে এই এলিমেন্ট মিসিং আছে। তো সেটা খেয়াল রাখবে যে ডিলিট করার সময় যেন এমন এলিমেন্ট ডিলিট না হয়ে যায় যেটা আমরা মানে পরে মডেলিং এ সমস্যা হয়। হাইড করা বেটার, কি বলছো? যদি কোনো কারণে ডিলিট হয়ে যায়। হাইট করা, হাইট করতে এখান থেকে পারবে না। যদি তুমি হাইটও না করে দাও, মানে ওই লেয়ারে গিয়ে ওই যে লাইটের লেয়ারে চিহ্ন হাইটটা ওখানে দেখায় না। লেয়ারে যদি হাইট করে দাও তাও রেভিটে দেখাবে। রেভিট থেকে হাইট করতে পারো, রেভিটেও লেয়ারের অপশন আছে। তুমি যদি মনে করো হাইডই করবে, তাহলে রেভিট অ্যাকচুয়ালি ওখানে ডিলিট করে দেয়, একটু খেয়াল করে ডিলিটই করে দিতে হয়। তাছাড়া হাইট করলে চলে আসে। রেভিটে কি করতে পারো বলো তো? ভিবি যাবে, ভিবি মারলে এখানে আসবে ইম্পোর্টেড ক্যাটাগরি। ইম্পোর্টেড ক্যাটাগরির মধ্যে তুমি লেভিট লিঙ্কটা পাবে, এখানে ক্লিক করবে। এখানে যেগুলো দরকার নেই সেগুলো তুমি ধরে পুরোকে আনচেক যদি করে দাও সেগুলো দেখা যায় না, ঠিক আছে? কিন্তু তুমি ওখানে ওখানে যদি হাইড করে রাখো, বাট এখানে যদি অন থাকে তাহলে তোমার দেখাবে। এবার অনেক কিছু গায়েব হয়ে গেল দেখো, এটাই ঠিক আছে? সুবিধাটা। ঠিক আছে, তুমি এখান থেকে সেটাও করতে পারো। প্রসেস অনেক রকম আছে। যে মনে করবে না আমি ডিলিট করে দেবো, ডিলিট করে দিতে পারো। আর যে মনে করবে না ডিলিট করতে আমার ভয় লাগছে বা গায়েব হয়ে যেতে পারে, তো হ্যাঁ হুম, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় বলো তো, ওটা ভয়ের একটা ব্যাপার থাকে, কিন্তু ডিলিটটাই বেস্ট। কারণ যখন এই তোমার এটা তো আর ছোট প্রজেক্ট, কোনো সমস্যা হবে না, তোমার চলে যাবে। যখন বড় প্রজেক্টে ক্যাডলিং করবে, ক্যাডটা যদি ঘুরতে থাকে তোমার, তুমি জুম আউট এতেই দেখো না, আমি জুম আউট জুম করছি, দেখো কত সমস্যা। যখন ক্যাডের গায়ে চলে আসি জুম করতে টাইম লাগছে, বাট বাইরে যখন থাকবে কোনো সমস্যা নেই। এই বাইরে তুমি জুম করো জুম ইন করো, কোনো সমস্যা নেই, বাইরের এরিয়াতে কিচ্ছু হবে না, জাস্ট জুম ইন জুম আউট যত খুশি করো। যখনই ক্যাডের কাছে চলে যাবো তখনই দেখো ও ডান্স করে। আমি জুম করছি দেখো, হচ্ছে না, কিন্তু জুম আউট করে ফেলেছি কতক্ষণ। নিজেদের যখন কম্পিউটারে করবে বুঝতে পারবে যে ক্যাড একটা বিচ্ছিরি জিনিস এই রেভিটের জন্য, মানে প্রচুর স্লো করে দেয় ফাইল। ইম্পোর্ট করলে তো আরো স্লো করে দেয়। তো ওই কারণে ক্যাট ক্লিন করে আনাটা বেটার মনে করা হয়। আমাকেও যেটা বোঝানো হয়েছে বলছি, ক্যাট ক্লিন করে আনবে। তা মোটামুটি ক্লিন করলাম আমি। যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে করা হয়, মানে আমাদের এতে করা হয়, সেগুলো ক্যাট ডিলিটই করে দেয়। কারণ ওই এয়ারপোর্টের ফাইল যখন খোলে 0.5 ঘন্টা আগে খুলতে দিতে হয়। হ্যাঁ, মোটামুটি একটা ক্লিন করলাম, এবার কন্ট্রোল এস মারলাম, সেভ হয়ে গেল। এবার দেখো আমি রেভিটে যাব, রেভিটে গিয়ে এমএল করে জাস্ট এই এমএল, হ্যাঁ এমএল করতে পারো, এমএল করে আমি ক্যাট ফরম্যাটে যাব, এটাতে ক্লিক করে রিলোড জাস্ট করে দেবো। এটাতে ক্লিক করলাম, রিলোড করবো, দেখো নিচে রিলোড আছে, যে রিলোড করব করে ওকে করবো। দেখো এবার সব ক্যাট ক্লিন হয়ে চলে এসছে। এবারে আমাদের প্রসেস কি হলো, আমরা আজকে এটা শুরু করেছি বলে দেবো যে আমরা এখানে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো জাস্ট বসানো বসানো এখন শিখবো। যে এলিমেন্ট বলতে আছে যেগুলো আছে, তোমরা আরো ক্লিন করতে গেলে আরো ক্লিন করতে পারো, কারণ এসি আমরা বসাবো না, এসি গুলো সব ডিলিট করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে আন্ডার ল্যাপিং করছি তাও হচ্ছে না কেন? এবার ঠিক আছে, এসি কে ডিলিট করে দিতে পারো, কারণ এসি আমরা বসাবো না, এসি আর্কিটেক্টের লোক বসাবে। সে যাই হোক, তোমার যদি মনে হয় না রাখবো, তাও রাখতে পারো তোমার ইচ্ছার জন্য। তো এবার আমরা কি করবো দেখো, সুইচ বোর্ড গুলো বসাবো। এবারে সুইচ বোর্ড তো আমরা এখানে পাবো না, সিএম যদি মারি এখানে কিন্তু কোনো সুইচ মানে সুইচ বক্স আর কি, যেটা ইয়ে পাবো না। তো তার জন্য আমি ফ্যামিলি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সেই ফ্যামিলি গুলো নিয়ে কাজ করতে পারবে। ফ্যামিলির তো এখনো লিস্টটা বানানো হয়নি গো। স্যার শুভদীপ স্যার আমাদের একটা ফ্যামিলি ইনস্টল করে দিয়েছিল। ফ্যামিলি কি ইনস্টল করেছে? কিসের ফ্যামিলি? ইলেকট্রিক্যালি মনে হয়। মানে ফ্যামিলি আলাদা করে কোনো প্লাগইন ইনস্টল করে দিয়েছে যেখানে ফ্যামিলি পাওয়া যাবে এরকম? হ্যাঁ স্যার, ওই ইনসার্টে গিয়ে করতে হয় তো। না না, ইনসার্টে গিয়ে স্যার ওই ফ্লোট ফ্যামিলি গিয়ে করতে হয় তো স্যার, ওইটা হ্যাঁ। করে দিয়েছে। কি কোন ফ্যামিলি? মানে দেখুন একটা ফ্যামিলি করেছে, কিন্তু আমি যেটা কাজ করবো এই ফ্যামিলিটা যদি থাকে তাহলে ভালো। কি ফ্যামিলি করেছে মানে? না কি ওদের স্যার সব রকম আছে ওদের। সব রকম আছে? সব রকমই আছে স্যার। হ্যাঁ স্যার। তাহলে দেখো ওখানে ইয়ে পেয়ে যাবে কি, ওই ইলেকট্রিক্যাল ইয়ে মডিউল বক্স সার্চ করে দেখো না, কারোর খোলা থাকলে মডিউল বক্স দেখো তো আছে কি। যদি পেয়ে যাও তাহলে তো খুব ভালো, তাহলে আর কোনো সমস্যা হবে না, নয়তো আমার ফ্যামিলি গুলো সব প্রোভাইড করতে হবে। দেখো আছে কি দেখো না, তো আমি খুলতে দিচ্ছি।
স্যার কোনটা বললেন? ইলেকট্রিক্যাল ইয়ে মডিউল বক্স। শুধু একটা মডিউল বক্সের ফ্যামিলি আপাতত একটা নিয়ে তোমাদের দেখায়, কারণ টাইম তো লাগবে। তো এটাকেই না স্যার, ওরকম তো কিছু পাচ্ছি না ঠিক আছে ইলেকট্রিক্যাল ঠিক আছে মডিউল। দাঁড়া, ঠিক আছে, আমি আমি তোমার একটা একটা ফ্যামিলি আপাতত নিয়ে কাজ করি, তারপর দেখো এবার আমি তোমার যে ফ্যামিলিটা দেবো কি করে লোড করতে হবে। ফ্যামিলি লোড করার জন্য লোড ফ্যামিলিতে যাবে, ঠিক আছে, ইনসার্টে গেলাম, লোড ফ্যামিলি। এবার যেখানে ফ্যামিলিতে থাকবে সেখানে ক্লিক করবে, তো আমি যেখানে রেখেছি সেখান থেকে ফ্যামিলিটা নিয়ে নিচ্ছে। ধর আমি এই ব্যাচ এখান থেকে ফ্যামিলি বলে নিলাম, এটাতে ক্লিক করে ওপেন করব, এই ফ্যামিলিটা লোড হয়ে যাবে। এবার দেখো ফ্যামিলি যখন লোড হবে, এবার সিএম করলে আমরা এখানে দেখতে পাবো মডিউল বক্সের অপশন। এবার এটা যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে আমরা এখানে বসাতে পারবো, ঠিক আছে। কি হচ্ছে এটা বারবার কেন কোথায় সরে গেছে দেখো, কিছু না প্রবলেম হচ্ছে। সিম করে দিচ্ছি, কেন অত সিম হচ্ছে। দেখো এবার আমি কি করব, এটাকে আমার পজিশন অনুযায়ী বসাবো, ঠিক আছে। এটাকে ধরে যদি বিএক্স মারি, বিএক্স মারলে কি হবে বলতো, সিডি যাবে। আচ্ছা ঠিক। দেখো এই এই যে এটা আছে, এটা আমরা বসিয়েছি। এবারে এটা এই সার্কিটটার নাম কি, সেই সার্কিটটার নাম আমি সব কি এমন ডিলিট করেছি যে সার্কিটের নাম টাম গুলো ডিলিট হয়ে গেছে। তাহলে আমার কি করতে হবে, আমার এবার ক্যাট খুলে খুলে বারবার সার্কিটের নাম দেখতে হবে, সুইচের নাম। তাহলে এটার নাম কি ছিল, এটার নাম হলো CKT10 অ্যান্ড CKT11। CKT10 11 কোথায় আছে সেটা আমার এখানে খুঁজতে হবে। CKT10 CKT11, স্যার এসকেটি মনে হয়। ওই সরি সরি SKT, সরি SKT10 11, হ্যাঁ SKT। আমি এসি খুঁজছিলাম, বলে ফেলেছি ভুল। SKT10 11, দেখো 12 পাচ্ছি, 10 11 SKT কন্ট্রোল SKT10, SKT10, ঠিক আছে। তাহলে দেখো SKT10 আছে, এবার SKT10 এ কি কি আছে দেখো, SKT10 কত মডিউলের বক্স, 3 মডিউল বক্স। তাহলে আমরা বসাবো কত এখানে, SKT10 বসাবো 3 মডিউল। এটা আছে কত মডিউল, এখানে দেখো প্রপার্টিসে কোন টাইপের আছে, টাইপ আছে 2 মডিউলের আছে। তাহলে আমি কি করবো, এখানে সিলেক্ট করে 3 মডিউল সিলেক্ট করে নেবো। এটা হয়ে গেল আমার SKT10 বসানো। এর হাইট কতটা আছে আমরা তাকে কি করে দেখবো, সেকশন কাটবো।
কত হাইট আছে কি করে দেখবো? দেখো সেকশনে গেলাম, সেকশনে দেখো হিজিমিজি হয়ে আছে, এগুলোকে নর্মালাইজ করবো কি করে? ফার্স্ট আমি 100টাকে একটু কমিয়ে দিচ্ছি, রেশিওটা কমালে লেখাগুলো ঠিকঠাক হয়ে যাবে। এবার এই যে সাইডটা আছে, এই সাইডের যে বারটা, এই বারটাকে ধরে তোমার কমাতে হবে, এটা ভিউ রেঞ্জ, এইটা পয়েন্টটাকে ধরে তুমি উপরে কমিয়ে দিলে। ঠিক আছে, সবকিছু শিখবে কিন্তু একটু টাইম লাগবে, ধরো অনেক লম্বা আছে, আমরা কাজ করছি কোন ফ্লোরে? সেকেন্ড ফ্লোরে। তাহলে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরে, সেকেন্ড ফ্লোরে রাখলাম, আর উপর থেকেও কমিয়ে দিলাম, দিয়ে আমি থার্ড ফ্লোরে রাখলাম। এবার এটা এরকম আপছা আপছা দেখাচ্ছে কেন? কারণ আমার এখানে কি করা আছে? ডিটেল লাইন কোর্সেস আছে, এটাকে আমি করব ফাইন, এটাকে করব ফাইন। এটাকে করবো ওয়্যার ফ্রেম, আর আমি ইলেকট্রিক্যাল ডিসিপ্লিনটাকে আপাতত কোঅর্ডিনেশন করে নিলাম, তাহলে একটু যাতে ভালো বোঝা যায়। এটাকে একটু সরিয়ে দিলাম। এবার দেখো এর হাইট এখানে আসবে, হাইট কোথা থেকে আসবে? হাইট আমরা সব বটম নিচ্ছি আপাতত। হাইট বটম নেওয়ার জন্য কি করবো? আচ্ছা, কেএস, আমি আমার ডাইমেনশনটাকে সেট করছি, ডাইমেনশন ডিআই, এখানে ক্লিক করলে এর ধরো আমি বটমটা নিলাম। এবারে কিছু কিছু ক্ষেত্রে আমি একদম বটমে নিচ্ছি, এবার এটা পরে বুঝিয়ে দিচ্ছি কি বটমে কত আছে। আমি ক্যাডে যাব, ক্যাডে এসকেডি 1011 এর কত আছে হাইট? দেখো 600 mm হাইট আছে, দেখতে পাচ্ছ 600 mm। হ্যাঁ স্যার। 1011 দুটোই দেখেছি, 1011 দুটো বসাবো, 1011 600 mm, তাহলে আমি কত হাইট করব? 600 হাইট করবো। এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে ক্লিক করে জাস্ট 600 কি হচ্ছে, এটাকে সিলেক্ট করলাম, এটাকে 600, 600, এন্টার। এবার দেখো 600 যখন মানে জানলায় চলে গেছে, জানালায় চলে গেছে। এটা ক্লাস আছে, তো আমি আপাতত আমি কোনো ক্লাসের গল্প করছি না, যা আছে তাই বসিয়েছি, জানলায় বসুক, যেখানে বসুক বসুক। সে মতো জানালাতে বসেছে নাকি ক্যাডটা ভুল বসেছে? ক্যাডটাই ভুল বসেছে, ক্যাডটা সরে গেছে, বারবার ক্যাডটা সরে যাচ্ছে। ক্যাডটা কেন ঠিকঠাক করে পিন করে নেয় ফার্স্টে, ক্যাড সরে গেছে। হ্যাঁ স্যার, স্যার অনেকক্ষণ ধরে। হ্যাঁ, ও না, এটা না, সরি, আগে ঠিক ছিল। আচ্ছা দেখো, এই কলামটা ভালো ম্যাচ আছে, তাহলে আমি এই কলামের সাথে এটাকে ম্যাচ করাই, এই কলামের সাথে এটাকে ম্যাচ করাই, এটাকে সিলেক্ট করে পিন করে দিয়ে ব্যাস, একবার পিনটাকে অফ করে দিই। আর সমস্যা নেই। এবারে এই অনুযায়ী বসাবো, এটা কোথায় বসাইছি? জানলায় চলে গেছে। দুটো ছিল, তাহলে আমি দুটোকে বসাবো। সিও, কপি, সিও তে কপি হবে, এখানে গিয়ে আমরা এটা বসিয়ে দিলাম। সিও কেন করলাম? কারণ হাইটটা সেম পাওয়ার জন্য, রাইট ক্লিক করে গেলাম, দেখো দুটো পুরো বসে গেছে 600-তে আমার। তাহলে এই যে ফিক্সারটা বসালাম, তোমাদের কাজ এটাই থাকবে, শুধু এই পুরো প্রসেসটাকে রিপিট করা, যে যা দেখালাম, তোমরা ফাইল লিঙ্ক করবে, ক্যাড লিঙ্ক করবে, করে শুধুমাত্র আমি একটাই ফ্যামিলি দেবো, যত জায়গায় লাইট আছে মানে যেই অনুযায়ী সার্কিট আছে, ড্রয়িংটা ভালো করে রিড করবে, ড্রয়িং রিডিংও একটা তোমাদের টাস্ক থাকলো। ড্রয়িং রিডিং করে যেটাতে যা আছে সেই এলিমেন্ট গুলো তোমাদের বসানো। আপাতত করো তোমরা কিছুদিন, 1-2 দিন, তারপর এখন তো থিওরি ক্লাস করাবো 2 দিন ধরো। এই টাস্কটা জাস্ট দিয়ে দিলাম যে তোমরা এই ড্রয়িংটা ভালো করে রিড করবে, যেখানে যতগুলো মডিউল বক্স আছে, এগুলোকে মডিউল বক্স বসছে, মানে কোনো জায়গায় 3 মডিউল, 2 মডিউল, 8 মডিউল, হাইট অ্যাডজাস্ট করবে, ঠিকঠাক হাইট দেবে, কত হাইটে বসালে, কি করে বসালাম আমি ফের একবার দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট আমরা ফ্যামিলিটাকে লোড করলাম, যে মানে ইনসার্ট থেকে, এবারে সিএম মারলাম, সিএম এ আমি পেয়ে যাব, এখানে আমার লিস্ট খুলে যা যা ফ্যামিলি থাকবে এখানে খুলে যাবে। এখানে মডিউল বক্স যদি সার্চ করে নাও, MODULE, মডিউল বক্স পেয়ে যাবে, দেখো। তাহলে 1 থেকে 1 2 3 4 6 8 12, 16ও এখানে নেই, তো 12 পর্যন্ত আছে, দরকার নেই, তো তুমি 2 তো যেটা নিলে নিলে। নেওয়ার পরে যেখানে বসাতে চাইছো, ধরো আমি এটাতে সার্কিটে বসাতে চাইছি, এটা নিলাম। এবার ক্যাডটা যখন ক্লিন করবে একটু খেয়াল করে নেবে, আমার যেমন সার্কিট নাম্বার ডিলিট হয়ে গেছে, তাহলে আমার কি সমস্যা হবে? আমার প্রতিবার ক্যাড আমার খুলতে হবে, সার্কিট নাম্বার দেখতে হবে, ওটা কত সার্কিট নাম্বার,
দেখে কাজ করতে হবে। ওটা তোমার সিকেটি 17, সিকেটি 7, সরি 7। এবার এসকেটি 7 কোথায় আছে? এসকেটি 7 সেটা খুঁজে নেবো। এসকেটি 7 যদি না খুঁজে পাও, ক্যারে খোঁজার জন্য ফাইন্ড কমান্ড ইউজ করবে, find ফাইন্ড, এন্টার, এসকেটি 7, এন্টার। এসকেটি 7 কি জন্য ইউজ করছে? মাল্টিপারপাসের জন্য। 6 অ্যাম্পিয়ারের সকেট সুইচ একটা, 6 অ্যাম্পিয়ারের সকেট সুইচ একটা, মানে 3 মডিউলের হবে, 600 mm হাইটের। দেখেছো সব দিকে। তাহলে আমি কত করবো? এখানে একটা ইয়ে নিয়ে যাবো, এখানে একটা সেকশন নিয়ে গেলাম। হাইট কত করবো? হাইট করবো 600 mm। ডিআই করে ডি, মানে তোমরা হাইট দেবে, ডাইমেনশন এখান থেকে দিলে। আরে এটা না, নিচে কোথায় কেটে দাও। ছশো দিলাম। আর এটাতে কি করবো? কত? এবার 3 মডিউল, 2 মডিউল আছে, 2 মডিউল 3 মডিউল করে দিলাম, ব্যাস দ্যাটস অল। এটা হলো আমাদের কাজ থাকলো, টাস্ক থাকলো, যে সিম্পল বেসিক তোমরা কতটা পারো সেটা দেখবো। বলো কি কোথায় সমস্যা থাকলে বলো। না স্যার, এখন সমস্যা নেই, চেষ্টা করি। ভাই, সমস্যা তো আজকে নয় স্যার, পরের দিনে স্যার। নেক্সট ক্লাসে হলে তখন বলবো। ঠিক আছে, এটা স্টার্ট করলে সমস্যা অবশ্যই হবে, কারণ প্রথমেই 2-3 দিনে এরকম টাস্ক দেওয়া ঠিক নয়। তাও প্র্যাকটিস করো, জাস্ট চেষ্টা করো। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ মেনলি ড্রয়িং রিডিংটা তোমরা তো দেখবে। যে আশা করি এটা করতে করতে তোমরা তো এটা প্রত্যেকবার দেখতে হবে যে কত হাইটে আছে, কটা মডিউল বক্স আছে, এই দুটো তো ঠিক তোমাদের রাখতেই হবে, যে মডিউল বক্স কটা, কত হাইট। এইগুলো করতে করতে কোথায় এরর আসে, কোথায় ইস্যু হয়, সেগুলো তোমরা করো, দেন তো বলে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আজকে এতদূর থাক, ক্লাসের বেশি বললে আবার। স্যার বলছিলাম যে আজকের ভিডিওটা পেলে ভালো হতো আর কি। আজকে ভিডিওটা চাই? ঠিক আছে, আজকে হ্যাঁ ভিডিওটা স্যার। তো দিয়ে দেবো তাহলে। ঠিক আছে, আমি ভিডিওটা তো ইয়েকে দিতেই